আমাদের গ্রুপে গতকাল অনেকগুলো টপিক আসলে দেখানো হয়েছে। এটার অনেক টপিক দেখানো হয়েছে, কারণ হচ্ছে দ্রুত ক্লাস একদিক থেকে শেষ করতে হবে, কারণ আপনাদের আগেও ক্লাস হয়েছে। তো আসি কালকে টপিকগুলো থেকে, হোমওয়ার্ক যেগুলো ছিল সেখান থেকে রিভিউতে আসি। শুরুর দিকে অনেকেই পাতের ইমেজগুলো করে দেননি, অনেকটা এরকম আমি পাত চাইছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, কিন্তু না, শুধুমাত্র পাথের ইমেজটা আমি চাইছিলাম, যে কোনো লেয়ার থাকবে না, শুধুমাত্র পাথের লেয়ার থাকবে, এমন একটা ইমেজ চাইছিলাম। ধন্যবাদ যে অনেকগুলো ইমেজের কাজ করছেন আপনারা। জি রিটার্স আপনার ভালো হয়েছে, তবে কিছু কিছু প্রবলেম আছে। কি এখানে পিছনে হালকা একটা টেক্সচার ছিল, যদি দেখেন এগুলো কিন্তু ব্লার হয়ে গেছে, এদিক থেকে এটা হালকা করে ব্লার হয়ে গেছে। যদি ওভারঅল লুক দেখি, এই ডান পাশের এদিক থেকে যেগুলো ভালো অংশ আছে সেটার মতো কিন্তু না, এটা কিছুটা ব্লার হয়ে গেছে রিটাচিং এর জন্য। তো বাইরে যদি আবার এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, সমস্যা নেই। এটাই খুবই সিম্পল। যেমন এটার ক্ষেত্রে কিন্তু ওই টেক্সচারটা অনেকটা আছে, যেমন এখানে ব্লার হয়ে গেছে কিন্তু এখানে তো ওই ব্লারের বিষয়টা নাই, এটা ভালো হয়েছে। আচ্ছা, একই ইমেজ দুইবার পোস্ট করছেন, বিফোর আফটার, এটা সম্ভবত লাইটিংও বাড়ানো হয়েছে। ওকে ঠিক আছে, কালার যে এটা দিয়ে ঠিক করতে হবে এমনটা না, ঠিক আছে, তবে রিয়েল কালারের ভাবটা আসেনি, সমস্যা নেই। এটা দিয়ে ছাড়াও অন্যান্য টুলসও আছে যেটা দিয়েও আপনার ভালো কালার রিটার্স করা যায়। মেনলি এটা কন্টেন্ট এর টুল দিয়ে তাহলে মুভ করে ফেলা হয়েছে। ওকে, আসলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা করার বলিনি। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে অনেকগুলো ভুল আছে, এটা যার ইমেজ যদি লক্ষ্য করতেন ব্যাকগ্রাউন্ড রিমুভে অনেকগুলো ভুল আছে, যদিও আমি পাথ দেখিনি। যেমন যদি এখানে লক্ষ্য করে দেখেন, এই জায়গায় একটা কর্নার তৈরি হয়ে গেছে, বাস্তবে ইমেজে এখানে কর্নার কিন্তু নেই। তারপর এই জায়গায় এটা সলিড একটা লম্বা একটা লাইন হয়ে গেছে, বাস্তবে যদি দেখেন এটা কিন্তু তেমনটা ভাবে নেই। ইমেজগুলো ঠিক যেভাবে থাকতে হয় ঠিক সেভাবেই আসলে ইমেজের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হয়, যেভাবে আছে সেদিক থেকে ঠিক সেভাবেই। তাসনিম আক্তার আপু আছেন, অবশ্য পাত করার কথা আপনাকে আমি কমেন্ট করছিলাম। অন্তরা মনে আপু, আপনি যখন ইমেজগুলো ব্যবহার করছেন সম্ভবত রেশিও নষ্ট হয়ে গেছে ইমেজগুলোর। রেশিওর বিষয়টা কি আপনি বুঝতে বুঝতে পারতেছেন আসলে আমি রেশিও নষ্ট হওয়ার বিষয় কোনটাকে বলতেছি? অবশ্যই শিপ চেপে করবেন। ইমেজ রেশিও নষ্ট করা একটা বিশাল ভুল, শুধু ভুল না, বিশাল বড় ভুল। কেননা আপনি চিকন মানুষকে মোটা করে দিচ্ছেন, আর মোটা মানুষকে চিকন করে দিচ্ছেন বা লম্বা করে দিচ্ছেন, বা যে কোনো অবজেক্টকে, এতে ইমেজের বা কোনো কিছুর শেপই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য এটা ভুলটা অনেক বড় ভুল, এই ধরনের কাজগুলো তেমন করা যাবে না। সিলভা আপু কি আসতেন? ইমেজের ক্ষেত্রে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে বা শ্যাডো দিচ্ছেন আপনি? ওকে, রিটার্স বেসিক রিটার্স যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভার গুলো আমি এভাবে চাইনি। আচ্ছা,
আরো আলাদা এক্সাম্পল ইমেজগুলো নিতে পারতেন। পাথ 1, পাথ 2। আসলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া হয়েছে, যেমন এটা এইভাবেও আমি কিন্তু হোমওয়ার্ক গুলো চাইনি। দেখি এটার মধ্যে ঠিকঠাক আছে কিনা। ওকে, তো এখানে পাতের দিক থেকে দেখেন, প্রথমত এটা হচ্ছে ওয়ার্ক পাতে আছে। আমি বলছিলাম যে ওয়ার্ক পাতে কাজ করা যাবে না, মাস্ট বি আপনাকে পাথ ওয়ানে করতে হবে। ওয়ার্ক পাতে কাজ করলে কি অসুবিধা হয় দেখেন, মনে হচ্ছে যে ওয়ার্ক পাতে কোনো অসুবিধা নেই। ধরে নেন আমি এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, তো এবার দেখেন দেখি আপু আপনার কি পাথটা আছে? আপনি যে এত সময় ধরে কষ্ট করে ব্যাকগ্রাউন্ড ইউজ করলেন সেটা কিন্তু নেই। এই হচ্ছে মূলত ওয়ার্ক পাতে করলে ভুল। তাহলে ওয়ার্ক পাতে এই কারণেই করা যাবে না, যদি আপনি এখন দেখেন আমি যদি কন্ট্রোল জেড চাপতেছি তারপরও সহজে ব্যাক আসতেছে, অনেক সময় এটাও আসে না। তাহলে মাস্ট বি এটাকে পাথ ওয়ান করে ফেলতে হবে। আপনি যদি এটা ওয়ার্ক পাথকে কাজটা করেন তাহলে লক্ষ্য করে দেখবেন যে এটা আপনার পাথ কোন সময় ভুলে ক্লিক করে চলে গেছে আপনি বুঝতেও পারবেন না। ঠিক আছে, আমরা আসি এবার পাথের দিক থেকে। ওকে, কাজ এমনি দেখে মোটামুটি ভালো মনে হচ্ছে। তো আমরা একটু ডিটেলস এর দিক থেকে আসি। প্রথমত এই জায়গাটাতে আসি। এই জায়গায় দেখেন এটা কর্নার ব্যবহার করা হয়েছে, তাই আপনি একটু মিট করে নিতে পারেন। যদি দেখি আমি এটাকে কর্নার বলবো না কার্ভ বলবো, এটা যদি ভালোভাবে ফুললি কি কর্নার বলবে, এটাকে ফুললি এটা কিন্তু কর্নার বলবে না, এখানে কিন্তু এটা কর্নার হয়ে গেছে। তারপর যদি আসি, ওকে, এই পয়েন্টার গুলো দেখেন এগুলো আপনার হার্ড কর্নার হয়ে গেছে। হয়তো বা এদিক থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করার পর মনে হচ্ছে যে ভালো, কিন্তু আমি কালকে কর্নারের বিষয়গুলো উল্লেখ করছিলাম, একটা হচ্ছে হার্ড কর্নার, একটা হচ্ছে সফট কর্নার। দেখেন এটা শুধুমাত্র এক পাশে সরতেছে। ঠিক সিমিলার আমরা যদি গতকাল যে ইমেজগুলো করছিলাম সেই ইমেজগুলো যদি আমরা ওপেন করে দেখি, দুটো মডেল এবং হচ্ছে একটা গাড়ির ছবি করা গেছিল। তো মডেল করছিলাম এটা, আর গাড়ির ছবি করছিলাম এটা। যদি এই দুটো ওপেন করে থাকি, এটার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় দেখবেন, যেখানে আপনার কার্ভ এগুলো দেখেন দুপাশেই সরবে, এক পাশে পিছনে সামনে, অর্থাৎ এগুলো হচ্ছে সফট কর্নার। এখন প্রশ্ন হচ্ছে কাজের ক্ষেত্রে কেনই বা আমাদের সফট কর্নার নিতে হবে? যদি আসি দেখেন এটাই তো দুপাশেই সরতেছে, সফট কর্নার। আপনার যেখানে কার্ভ অর্থাৎ বাঁকানো সেখানে আপনাকে মাস্ট বি সফট কর্নার নিতে হবে। আপনি যদি সফট কর্নার না নেন সেখানে দেখবেন যে ছোট্ট করে আপনার একটা কর্নার তৈরি হয়ে যায়, এতে ইমেজের স্মুথনেসটা থাকে না, দুপাশেই ঘুরতেছে। এটা হচ্ছে পাথের জন্য একটা পারফেক্ট নিয়ম। আর এখানে দেখেন এটার ক্ষেত্রে আবার সরবে না, এটা হচ্ছে আপনার অল্টার চাপা হয়েছে। যদি এখানে আসি দেখেন এখানে কিন্তু হ্যান্ডেলও বের হচ্ছে না। যদি আপনার কর্নার থাকে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যেমন এটার ক্ষেত্রে যদি আমরা আসি উপরের এই পয়েন্টারগুলোর দিক থেকে, এটাও দেখেন কার্ভ, এটা উভয় পাশ থেকে সরতেছে। এখানে যে কাজটা করা হয়েছে প্রত্যেকবারে অল্টার চেপে চেপে কাজটা করা হয়েছে, তাই না আপু? অল্টার চাপছিলেন, অল্টার চেপে চেপে যে অল্টার, যে কিন্তু এটা দেখেন অল্টার কখন চাপবো কখন চাপা যাবে না, অল্টার আপনার তখনই আমরা চাপবো যখন আপনার কর্নার বেস আসবে তখন, আর যখন কার্ভ আসবে তখন কিন্তু অল্টার চাপা যাবে না। হয়তোবা আমাদের মনে হচ্ছে যে এটা সঠিক পদ্ধতি, যেহেতু আমি পাত নিয়ে প্রায় 6 মাস বড় একটা কোম্পানিতে কাজ করছি, এই জন্য পাতের একটু হলেও কিছুটা একটু অভিজ্ঞতা আছে। সেহেতু ওই দিক থেকে যখন আমরা এইভাবে পাতের কাজগুলো করতাম তখন কিন্তু ক্লায়েন্ট ফিডব্যাক দিত, ফিডব্যাক বলতে ক্লায়েন্ট কাজটা আবার করতে দিত। সেহেতু এই দিক থেকে ফাইবারের কিছু কিছু ক্লায়েন্ট বা তারা কিন্তু এই বিষয়টাও তারা আপনাকে ভুল হিসেবে ধরবে না। কিন্তু রিয়েল যেগুলো বড় বড় কোম্পানি, অ্যামাজন সহ বড় বড় কোম্পানিগুলোতে যদি আপনি কাজ করতে চান তারা কিন্তু এগুলো আপনার ভুল হিসেবে ধরবে। যেমন এটাও একটা ভুল, আমি এটা একটু রিপিট করতেছি এখান থেকে এটা, তাহলে এটা যেমনটা হতো, আমরা এখানে যেহেতু কর্নার আছে এখান থেকে কর্নার নিলাম, হালকা একটু কাটা যেতে পারে, আমি কিন্তু কোনো অল্টার চাপতেছি না, সরাসরি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। এখানে দেখেন হালকা ছোট্ট করে একটা কার্ভ, আমি যদি সরাসরি টানি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য কন্ট্রোল চেপে এটাকে ছোট করতেছি, অল্টার চেপে না।
যদি আপনি কন্ট্রোল চাপেন তখন এটা আপনার সফট কর্নার থাকবে, হালকা করে ছোট্ট করে কাছে একটা, তার পাশে এখানে একটা। এবার আপনি আবার আগের মতো করে চলে যান, এখান থেকে এটা পুরোটাই আবার আগের মতো করে। যদি আমরা এটুক পাতের দিক থেকে লক্ষ্য করে দেখি, এটা কিন্তু কর্নার আপনার নেই এখন আর। আর যদি দেখি এটা আপনার একটা ক্লিয়ার একটা কার্ভনেস এখানে আসবে। আর যদি একইভাবে আমরা এখান থেকে পয়েন্টারগুলো ঘুরাই, দুপাশ থেকে এখন কিন্তু ঘুরতেছে। ঠিক আছে, পরের দিক থেকে আসি। ওকে, এটা কার্ভ, ঠিক আছে, চলবে। কর্নার, জি পয়েন্টার নেওয়াটা আপনার যথেষ্ট ভালো আছে, নতুন হিসেবে অনেকে অনেক বেশি পয়েন্টার নেয়, পয়েন্টার নেওয়াটা আপনার যথেষ্ট ভালো আছে। তাহলে সিম্পল ভাবে যেটা আপনার ভুল আসতেছে, প্রত্যেকবারে আপনি অল্টার চেপে চেপে কাজ করছেন। আর আচ্ছা, হ্যাঁ জি, ওটা বাঁকা দেখেন কেন আসে, ওটা বাঁকা আসলে নতুনদের ক্ষেত্রে এটা অটোমেটেড বাঁকা চলে আসে। যেমন আমি ধরতেছি, আমারটা দেখেন এই যে সোজা একটা আসতেছে, আপনারটা কি হয় একটু এভাবে বাঁকা হয়ে যাচ্ছে। যেমন এখানে ধরলাম, তারপরে এই যে এখানে দিলাম, যে পাশে যাচ্ছে আমি কিন্তু সেই পাশে নিয়ে নিতে পারতেছি। এটা কি হয় এভাবে ধরে একটু এভাবে বাঁকা হয়ে যায়, এই যে একটু এভাবে বাঁকা বাঁকা হয়ে যায়, তাই না? যে এই পাশ থেকে বা এই পাশে এভাবে বাঁকা হয়ে যায়, একটু করে বাঁকা হয়ে যায়, তখন অল্টার চেপে ক্লিয়ার করতেন। যেমন এটা একবারে ধরলাম, এখান থেকে আরেকটু একটু ছোট করে নেওয়া দরকার, এখানে একটা। এটা যেহেতু কার্ভ, এখানেও দেখেন কর্নার নেওয়া হয়েছিল, এখানে একটা ছোট্ট করে, আবার এখানে একটা, আবার এখানে যে কার্ভ হিসেবে আছে ঠিক এখানে একটা। এটা আসলে কাজ করতে করতে আপনার ক্লিয়ারনেসটা চলে আসবে। যদি এখানে দেখেন একটা রাউন্ডনেস ভাবটা, এটা ক্লিয়ার ভাবে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ যে আপনি এটা হোমওয়ার্কটা জমা দিয়েছেন। আপনার মাধ্যমে আসলে আমি শুধু যে আমি আপনাকে বলতেছি এমনটা কিন্তু না, আমি আপনার মধ্যে সবার দিক থেকে বলতেছি। তো নতুন হিসেবে যদি এদিক থেকে আপনি পাত করে থাকেন, আপনি যথেষ্ট ভালো পাত করছেন। আরেকটা পাত আমি দেখতেছি না, কেননা ওইটার ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করে দিচ্ছেন। আপু যেহেতু এটা জেপিজি ফরম্যাটে আছে আপনার, সেহেতু এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা এমনটাই থাকবে। যেমন এখানে হেয়ার মাস্কিং, হেয়ার গুলো যে হেয়ারের মধ্যে ব্যাকগ্রাউন্ড, যদি পিএসডি থাকতো তাহলে না হয় হতো। রিটার্চ, এটা সম্ভবত পাতের, এটা অ্যাক্সেস দেওয়া হয়নি। অ্যাক্সেস দেওয়ার বিষয়টা কালকে দেখিয়ে দেওয়া হয়েছিল, তো প্রিন্স নয়ন ভাই আপনি এটার অ্যাক্সেস দেননি। আচ্ছা, এত এত ডাস্ট নিয়ে এটা একটু অবশ্য না করার কথা বলছেন, তাও দেখেন এটা ফুল রিটার্চ হয়নি, এগুলো একটু আলাদা স্টাইলে রিটার্চ করতে হয়। তবে প্রথমে এইভাবে রিটার্চ করে তারপরে আলাদা একটু স্টাইলে রিটার্চটা করতে হয়। ঠিক আছে, এটাও ভালো করছেন। আচ্ছা, এইটার ক্ষেত্রে ওই ফিল্টার জাহিরুল হক ভাই ব্যবহার করছেন, যে যে ফিল্টারগুলোর কথা আমি বলছিলাম। তো ভাই এটা এটা আচ্ছা, আমি বুঝতে পারছি, এটা দেখানো হয়নি, ক্লাসের মধ্যে দেখাইতে পারবেন না এটা পুরোটা করে? আচ্ছা, তাহলে আপনি প্রস্তুত থাকেন, আমাদের যে কোনো একটা ক্লাসে আপনাকে এটা করতে বলবো, আপনি এটার উপর ক্লাস নিয়ে নিয়েন। ওকে, জি যথেষ্টই ভালো করছেন। এখানে ব্লার ইফেক্ট, তারপরে এখানে কিছুটা জিনিস মিসিং আছে। কি জিনিস মিসিং আছে সেটা যদি আমরা মনোযোগ সহকারে দেখি, আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের স্কিন কিন্তু এতটা সফট না। আপনি কাছ থেকে স্কিনে দেখবেন আমাদের যে স্কিনের যে লোম বা লোম কূপ আছে, সেটা হালকা করে একটা ভাঁজ বা দাগ দাগ আছে। রিয়েল স্কিনটা দেখলেও আপনি বুঝতে পারবেন। কিন্তু এই স্কিনে, হ্যাঁ, নয়েজ বা এখানে হাই প্রেস যেটাকে বলা হয়, এই বিষয়গুলো এখানে নেই। এখানে স্কিনটা রিয়েলিস্টিক আসতেছে না, স্কিনটা রিয়েলিস্টিক আনতে হবে। তো ডাস্ট রিমুভ এটা ভালো হয়েছে, কিন্তু শেষের দিকে একটু কাজ আছে রিয়েলিস্টিক স্কিনটা আনার জন্য।
থ্যাংক ইউ, পাথ 1 পারফেক্ট। ওকে, যেমন এই যে ভাইয়ের দেখেন এটা কিন্তু দুপাশ থেকে নিচ্ছে, অর্থাৎ এটা আমাদের সফট কর্নার। তো এখানে আবার ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যদি আমি আসি হালকা করে ব্যাকগ্রাউন্ড আসছে, তাও এটার সঙ্গে মিলে আছে যেহেতু ততটা বোঝা যাচ্ছে না, তবে এখানে জুম করে হালকা করে ব্যাকগ্রাউন্ড, এই যে এখান থেকে এটা কিন্তু এই যে এতটুকু অংশ ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আর এটা এইভাবে কর্নার না করলেও হতো, যদি এগুলো একটু ভিতর থেকে হতো। এখান থেকে একটা পয়েন্টার নিলাম, এখানে একটা পয়েন্টার, এই দুটো ডিলিট, তাহলে খুব সহজে এটা কিন্তু আমরা মডিফাই করে নিতে পারতেছি। যেমন পাথটাকে আমরা ভিতরের দিকে নিয়ে আসবো, কন্ট্রোল চেপে এই পয়েন্টারটাকে সিলেক্ট করে টেনে ভিতরের দিকে নিয়ে আসলাম, এটা ক্লিক করে এটার সঙ্গে জয়েন দিলাম, একটু ছোট করে নিয়ে হালকা এখানে, তারপর এখানে একটু উপরে উঠে নেওয়া যেতে পারে। কিন্তু আমরা কর্নার কিন্তু আমরা তৈরি করিনি, যেমন আগেরটাতে আমাদের কর্নার তৈরি করা ছিল। আচ্ছা, এখানের ক্ষেত্রেও একটু প্রবলেম আছে, এটা অনেকটা হার্ড কর্নার দেওয়া যেত, তো এখানে আমরা আসি, এখানে এটা আপনার কর্নার হতো, তারপর এটা এখান থেকে। আর যেমন দেখেন এখানে এখানে একটা এক্সট্রা পয়েন্ট আছে, এক্সট্রা পয়েন্ট রাখা যাবে না, এই পয়েন্টটা ডিলিট। তারপরে ঘড়ির ক্ষেত্রে এটা এভাবে হতো না, ঘড়ির পয়েন্টারটা যেভাবে আছে ঠিক সেভাবেই নিতে হতো। হুবাহু ওইভাবেই হবে, একটু আলাদা ছিল। যেমন দেখেন এটা কিন্তু এক পাশে চিকন এক পাশে মোটা, কিন্তু এইভাবে ছিল না, এই জন্য যেভাবে আছে ঠিক হুবাহু ওইভাবেই নিতে হবে। এটার ক্ষেত্রে ভালো হয়েছে, তবে এটা আরেকটু ভিতর থেকে নিতে হতো। আপনি কি এর আগে পাথের কাজ করছিলেন? তবে যথেষ্টই ভালো পাথের দিক থেকে কাজটা হয়েছে। যে এর আগে কাজ করছিলেন দেখে বোঝা যাচ্ছে। তো কথা হচ্ছে কি, এটা একটু ভিতরের দিকে চেপে যাবে। যেমন এই যে এখানেও ইনসাইড নেওয়া হয়েছে। জি ভাই, আপনি যথেষ্ট ভালো করছেন মার্কেট প্লেসে কাজ করার মতোই, শুধু দু এক জায়গায় একটু করে প্রবলেম আর কি, যেখানে যে ধরনের শেপ আছে ঠিক সেখানে সেই ধরনেরই শেপটা নিতে হবে। হ্যাঁ অবশ্যই, আসলে আমি পাতের, আপনি যদি দেখেন আমি যে নতুন ব্যাচগুলো আমাদের ছিল বা যে ব্যাচগুলো আমি টানা 100 ক্লাসের মতো তাদের পাতের জন্য আমি 2 থেকে 3 দিন সময় দিতাম, যেন প্রত্যেকেরই পাতের একটা পারফেক্টনেস আসে, বা হেয়ার মাসের জন্য 3 দিন সময় দিতাম, কিন্তু আপনাদের জন্য এতটা সময় দেওয়া হবে না যে প্রত্যেকের পারফেক্টনেস আনার জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ যেহেতু আপনার ওই পাত ভালো হয়েছে, এটাও ভালো হবে আশা করা যায়। তো এই জায়গায় দেখেন এটা আবার কিন্তু দেখেন এটা আবার রাউন্ডেড করা হয়েছে, এটা কিন্তু রাউন্ডেড আবার এই জায়গায় হতো না। এটা যদি আমরা দেখি এই জায়গায় এটা কর্নার বেস দিয়ে কিন্তু আছে, তাহলে এখান থেকে এটা অল্টার চেপে ক্লিক করা যেতে পারে এখানে, এখান থেকে এটা অল্টার চেপে তারপর এখানে একটু যদি এখানে পারফেক্টনেসটা আসেনি, এখান থেকে দিই। ওকে, তাহলে এখানে আপনার কর্নার হতো, শুধু জাস্ট কর্নার কোনটা কার্ভ কোনটা এটা আমাদের বুঝতে হবে। থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর করে কাজটা করার জন্য। দেখেন এগুলো ব্যাকগ্রাউন্ড নিউজ দেখে তেমন কোনো কাজে আসবে না, আমার সরাসরি পাতেরটা দেখার প্রয়োজন। বিফোর আপনার তো ইমেজের রেশিও ভালো রেশিও নিতে পারতেন, তারপরে দেখেন এখানে যে কাজটা করা হয়েছে, যেমন এখানকার মাথাটা লম্বা এখানকার মাথাটা চিকন, তাহলে কি একসময় ওনার মাথা লম্বা ছিল এখন কিন্তু তার মাথা কি চিকন? এটা কিন্তু দেখেন এটাও রেশিও নষ্ট হয়ে গেছে, রেশিও মাস্ট বি আপনাকে পারফেক্ট রাখতে হবে। আর লিপস্টিক দেওয়া হয়েছে ঠিক আছে, সাইডে আরেকটু ফেদার দিলে ভালো হতো, যেমন এখান থেকে লিপস্টিক পরানো হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আপনাকে এমন ভাবে লিপস্টিকটা পরাইতে হবে যেন এডিট করা হয়েছে এটা কেউ বুঝতে না পারে, এখান থেকে সাইড থেকে কালারের বিষয়টা খুব ক্লিয়ারলি ভাবেই বোঝা যাচ্ছে।
আচ্ছা, পাতগুলো দেখেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে বলিনি, শুধু বলছিলাম শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লেয়ার থাকবে। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলিনি, এই জন্য আমি চেকিং এ যাচ্ছি না। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ অবশ্যই। এটা দেখেন কি সমস্যা। এক নাম্বার, যখন আপনি সিলেকশন করতেছি, কুইক মার্কস চাপতেছি, এখানে কি অসুবিধা হচ্ছে দেখেন দেখি, গাড়ি চলে যাচ্ছে। এটা করছেন, এটা কি আচ্ছা, এখানে দেখেন এটা মেইনলি হওয়ার কারণ কি দেখেন, এক পাশ থেকে কিন্তু আমার গাড়িটাই চলে যাচ্ছে। এটার কারণ হচ্ছে আপনি যখন পাথ করেন, আপনি এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ শুরুর দিকে করেননি, পুরোটাকে ধরে উপর থেকে এটা আবার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এবার যদি আমরা কুইক মার্কসে যাই, তাহলে এবার দেখেন গাড়িটা শো করাচ্ছে। তারপরে আসি, আপনি এখানে ওয়ার্ক পাথে করছেন, যেমনটা বললাম ওয়ার্ক পাথ যদি করা হয়, আপনার দেখেন এটা আমি জাস্ট অন্যখানে ক্লিক করলাম, তো আপনার দেখেন গাড়ির পাথ আর নেই। এই জন্য মাস্ট বি কাজগুলো পাথ 1 করে কাজটা করতে হবে, যেন পাথটা আপনার হারিয়ে না যায়, ওয়ার্ক পাথে পাথ হারিয়ে যায়। এবার 2 নাম্বার, এখানে অনেক বেশি পাথ হয়ে গেছে। পাথ করার ক্ষেত্রে চেষ্টা করতে হবে যত বেশি কম পাথ হবে ততটা ভালো হবে। যেমনটা একটু আগে একজন এই গাড়িটায় দেখতেছিলাম, তার পাথ নেওয়াটা ঠিক ছিল। যেমন আমি আপনার কিছু কিছু পাথগুলো আমি ডিলিট করে আমি আমার এখান থেকে করব। আসি উপর থেকে, যেমন এই পয়েন্টটার দিক থেকে যদি দেখি, দেখেন এখানেও কিন্তু আপনার একই অবস্থা, যে হালকা করে এখানে একটা করে অল্টার চাপা হয়েছে, মনে হয় প্রত্যেক জায়গায় চাপা হয়েছে। যদি এইদিকেও দেখি, যেমন এখানে চাপা হয়নি, দুপাশ থেকে হচ্ছে। তারপরে আসি, এখানে অনেক বেশি কাটা হয়ে গেছে, এই জায়গায় গাড়ির অনেক বেশি অংশ কাটা হয়ে গেছে, বিশেষ করে জুয়েলারি পাত যখন করা হয়ে থাকে, জুয়েলারি টাইপের কাজগুলো, তো সেখানে দেখবেন যে একটু জুয়েলারি কেটে ফেললেন তো কয়েক হাজার টাকার স্বর্ণ কেটে ফেললেন। এখানেও আরেকটু পারফেক্টনেস আনতে হবে। তো চাকার বিষয় সহ আমি এই দিককার এই পাতটা করে দেখাচ্ছি। এখানে দেখেন আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট হিসাব করি, একটা দুটো তিন চার পাঁচ ছয়, আর হিসাব করতেছেন অনেকগুলো, আসলে 5-6টা লাগবে না, এখানে দেখবেন 3 থেকে 4টা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। এটা পুরাটাই ডিলিট করলাম, লাইক এতটুকু অংশ কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, এটা ডিলিট। এখানেও যে গাড়িতে এতগুলো নেওয়া হয়েছে, এটা সরাসরি বিটগুলো কিন্তু দেখেন এখানে বোঝা যাচ্ছে না। গাড়ির যদি আমার বিট বোঝা যাইতো, তাহলে আমরা কিন্তু বিট নিয়ে নিয়ে কাজ করতাম। এই যে এতগুলো ক্লিক আরো সময় লস করতেছে। এখানে পয়েন্টারটা এদিকে ঘুরিয়ে নিলাম, যতটুকু চাকা সেই হিসাবে দিয়ে দিলাম, তাহলে এত পয়েন্টারের এখানে কোনো দরকারই ছিল না। এখান থেকে যতটুক এই কর্নার বেস যতটা যায় এটা, তাহলে দেখেন অনলি এক ক্লিক করছি, আর এখানে কম পয়েন্টার হওয়ার কারণে এই রাউন্ডটা অনেক স্মুথ দেখাচ্ছে, আর আগের বার স্মুথ ছিল না। ওকে, এবার দেখেন এই জায়গাটা যত দূর আছে একবার এটা নেওয়া যাচ্ছে, একটা পয়েন্টার। এখান থেকে একটা বিষয় আছে কার্ভ, যেটা আলোটা বাড়িয়ে আরো কাজ করতে সুবিধা হয়, তো কার্ভ দেখানো হয়নি, এই জন্য কার্ভে আমি আসতেছি না। এখান থেকে একটা পয়েন্টার ঠিক এখানে যত দূর যাওয়া যায়, নিচের এটা কি রিয়েল না, ঠিক এখানে যেভাবে আছে ঠিক এখানে আরেকটা পয়েন্টার, এটা হালকা করে রাউন্ড হয়ে গেছে, তো সাইড থেকে এখানে ঠিক এই বরাবর এখানে একটা রাউন্ড রাউন্ড হয়ে এপাশে এটা চলে গেছে। তো আমরা যদি এটা ওভারঅল রাউন্ড দেখি কয়টা পয়েন্টার পড়ছে, তাহলে 1 2 3 4 5 6 7টা পয়েন্টার এখানে ক্লিয়ার। যেমন আপনার এখানে কয়েকটাতে কিন্তু অনেক পয়েন্টার হয়ে গেছিল, তাহলে আমাদের অনেকগুলো পয়েন্টার নেওয়ার প্রয়োজন নেই, যে কয়েকটা পয়েন্টার লাগে যত দূর পর্যন্ত নেওয়া যায় তত দূর পর্যন্ত নিতে পারেন। যেমন চাকার মধ্যে একটা পয়েন্টারই ক্লিয়ার। এটা আরেকটু রাউন্ডনেসটা করে যাওয়া যেতে পারে, এটা ততটা পারফেক্টনেসটা এই পাশেটা আসেনি।
সমস্যা নেই। তো এখানে যে বিষয়টা আসতেছে, এখানে যেমন এতগুলো পাত, এগুলো কিন্তু ক্লিক দিতে দিতেও কিন্তু অনেক বেশি সময় লেগে যাচ্ছে আমাদের, এখানেও এত সময় দরকার নেই। এখান থেকে আমি এতটুকু করি, নতুন একটা লাইন নিয়ে এখানে একটা পয়েন্টার, এখান থেকে এটা পুরোটাই রাউন্ড, এখানে এটা এখানে বরাবর এই পাশ থেকে এই পাশ থেকে এটা। তো আমি যদি দেখি এখানে 1টা 2টা 3 4 5 6 7 8 9 10টা পয়েন্টার ব্যবহার করছি। আর যদি এটাতে দেখা হয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, আর উপরে গেলে কিন্তু অনেকগুলো পয়েন্টার আসতেছে। যেখানে আপনার এটা পুরোটা 10 হচ্ছে, সেখানে কিন্তু অতগুলো পয়েন্টার ব্যবহার করার দরকার নেই। আশা করি ভাই বুঝতে পারছেন আপনি। আর আমি যে ভাইকে বলতেছি এমনটা কিন্তু না, আমি কিন্তু ওভারঅল সবাইকে বলতেছি। তারপর এই জায়গাটা আসি, এটা আপনার পারফেক্টনেসটা এমনটা কিন্তু না, এটা এটা গাড়িরই অংশ। যদি এটা দেখি এটা কেমনটা হতো, এখান থেকেই আসতেছে আমি, এই যে এখান থেকে শুরু করি, ঠিক এখান থেকে শুরু করলাম, যেভাবে আছে সেভাবে আপনি এটা টানেন। এটা এত প্যাচ বা এটা কোনো কিছু ছিল না, এটাও কিন্তু গাড়িরই অংশ। কিন্তু গাড়ির অংশ যদি হয়, এটা আবার রিটার্স যদি মনে হয় যে পাতা, তাহলে এটা ছায়া পড়ছে, রিফ্লেক্ট পড়ছে, সেক্ষেত্রে এটা রিটার্স করে দেওয়ার যদি বলে, রিটার্স করে দেওয়া যেতে পারে। ওকে, এখান থেকে এটা পুরোটাই একবারে নেওয়া যাবে। যদি আসি পুরোটা একবারে একেবারে গ্লাসে, তাহলে যদি দেখি 1 2 3 4 কয়েকটা পয়েন্টার। আর যদি এটার ক্ষেত্রে আমরা আসি, তাহলে এখানে অনেকগুলো পয়েন্টার, এতগুলো পয়েন্টারের প্রয়োজন নেই। তো থ্যাংক ইউ সো মাচ, আপনি কষ্ট করে কাজটা করে করছেন, এটাই হচ্ছে বড় কথা। আশা করি পরবর্তীতে ট্রাই করবেন, আরো ভালো হবে। আরেকটা ছিল মডেল, ভাইকে ধন্যবাদ দেওয়ার দরকার যে ভাই কাজটা করছেন, কারণ ভাইয়ের সাথে আমরাও বিষয়টা আরো শিখতে পারতেছি। তো এটার ক্ষেত্রে হ্যাঁ, এখানে এটার ক্ষেত্রে পয়েন্টারের পরিমাণটা তুলনামূলক কম আসছে। যদি আমরা এটার ক্ষেত্রে আসি, পয়েন্টারের পরিমাণটা তুলনামূলক কম আসছে, তবে এটা তো পয়েন্টার কমানো যাবে। ওকে, যথেষ্ট এখানে ভালো করছেন, চলবে এটা। এই যে দেখেন, এটা হচ্ছে ইনসাইড, এখান থেকে যদি আমি এটা ওপেন করি, তো আমরা যদি আসি এই জায়গায় দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এভাবে ছোট্ট ছোট্ট করে ব্যাকগ্রাউন্ডটা আনা যাবে না। এই জন্য গতকাল যে দেখাই দিয়েছিলাম কুইক মার্কস করে দেখেন, দেখতে পারেন, তাহলে এই জায়গায় দেখেন এই যে হোয়াইট কালার চলে আসছে। এভাবে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড গুলো এভাবে আনা যাবে না, যেমন এই জায়গাগুলোতে এই সাইড থেকে এটা মাস্ট বি আনা যাবে না। তাহলে এটা প্রবলেমটা সলভ করি। তাহলে এ কয়েকটা যদি ডিলিট করতে চাই, এখান থেকে এটা ডিলিট, এখান থেকে এটা আরেকটু ভিতরে আসতো। ক্লথের ক্ষেত্রে হালকা একটু কাটলে কাটা যেতে পারে। ঠিক এখানে মিডিল বরাবর একটা পয়েন্টার দিয়ে ভিতরের দিকে নিয়ে নিচ্ছি। এবার আপনি নিয়ে নেন, এটার ক্ষেত্রে এতগুলো পয়েন্টার লাগে না, এখানে দেখেন কয়েকটা পয়েন্টারে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে এটা পুরোটাই একটা পয়েন্টার, এখান থেকে একটা পয়েন্টার। আর এটা দেখেন, এটা এভাবে হবে না, এটা দেখেন আমাদের ভিতরের দিকে। যদি এটা আসি, এটা কিভাবে হতো, এই যে এখান থেকে এটা নিলাম, ঠিক এটা একটু ছোট করে এটার কাছাকাছি একটা পয়েন্টার নিচে, আর এখান থেকে এটা রাউন্ড। তাহলে দেখেন এটা একটা পুরো স্মুথ রাউন্ডনেসটা চলে আসতেছে। যেমন এখানে রাউন্ডনেসটা ভালো হয়েছে আপনার, এই রাউন্ডনেসটা। এখান থেকে এটা হালকা করে পাশে একটা, চাইলে হার্ড কর্নারও নেওয়া যেতে পারে। এখান থেকে একটা, ঠিক যেভাবে রাউন্ডটা আছে ঠিক সেভাবে রাউন্ডটা নেওয়া যেতে পারে। তাহলে আমরা যদি এবার এখানকার এটা দেখেন, অনলি একটা পয়েন্টারই কাজ শেষ। আর যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, পয়েন্টার কম নেওয়ার সুবিধা কি, পুরাটাই দেখেন একটা স্মুথ রাউন্ড। এখানকার রাউন্ডটা যদি দেখি, একটা যেভাবে এটা আমার রাউন্ড ছিল ঠিক সেভাবেই রাউন্ডটা কিন্তু এখানে আসছে। আচ্ছা, জুতার ক্ষেত্রেও এখানে এইভাবে কর্নার কর্নার দিয়ে হতো না, অনেকটাই, তাও যতটুকু করছেন অনেকটাই
চলবে। যদি দেখি জুতার সামনে কিন্তু এতটা, এই যেমন এখানকার এটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তারপর এই জায়গায় দেখেন এই যে এখানে একটা এক্সট্রা পাথ চলে আসছে, একটা দুইটা তিনটা, এই এক্সট্রা পাথটাও ডিলিট। তারপর এই জায়গায় ফাঁকার বিষয়টা আমি এটা ঠিক করার জন্য যাচ্ছি না আর। তারপরে এই জায়গায় দেখেন কোথাও হোয়াইট কালার চলে আসছে, তাহলে এটা পয়েন্টার নেওয়াটা ঠিক আছে, আরো কম পয়েন্টার এটা নেওয়া যেত। তো এক্সাম্পল স্বরূপ আমরা আসি, এটা একটু ভিতর থেকে এস বরাবর, এখান থেকে পুরোটাই একবারে নেওয়া যেতে পারে। এখান থেকে তাহলে দেখেন মাত্র কয়েকটা পয়েন্টারে হয়ে গেছে, এটা হালকা বাইরে দিয়ে দিলাম। আর যদি আমরা এবার দেখি তাহলে দেখেন এই জায়গায় যেমন সাইড থেকে হোয়াইটটা দেখা যাচ্ছে, এই জায়গায় কিন্তু নেই। যদি মনে হয় এই জায়গায় হালকা একটু আছে, তো কুইক মার্কস থেকে ওই জায়গায় পয়েন্টার দিয়ে হালকা একটু অ্যারো কি দিয়ে ভিতরের দিকে হয়ে গেল, দিলে হয়ে গেল। এই পয়েন্টারটাকে ধরে হালকা একটু ভিতরের দিকে চাপাই দিলাম, কাজ শেষ। এটাকে ধরি হালকা একটু, দেখেন এই হ্যান্ডেলগুলো না থাকলে এই অসুবিধাগুলো পড়তো। আমরা যে হ্যান্ডেল নিয়ে নিয়ে কাজ করছি এই জন্য দেখেন খুব সহজে এটাকে চাপিয়ে দিতে পারতেছি। এবার যদি দেখি তাহলে কিন্তু ওই হোয়াইট কালারটা এখান থেকে এখানে আর নেই। আমি এখান থেকে করছিলাম, যদি হ্যান্ডেল না থাকতো আপনাদের কন্ট্রোল হ্যান্ডেল বা ডিরেকশন হ্যান্ডেল, তাহলে কিন্তু এটা সলভ করতে আমরা পারতাম না, শুধুমাত্র ক্লিক দিয়ে দিয়ে যদি কাজগুলো করতাম। তারপরে এটাও আপনার রাউন্ডেড হতো, ঠিক বিষয়টা আসতো এভাবে, এখান থেকে ধরলাম, ঠিক এখান থেকে যেভাবে এই রাউন্ডটা আসছে ঠিক সেভাবে আপনাকে রাউন্ডটা নিতে হতো। যেভাবে রাউন্ড ঠিক সেভাবেই রাউন্ডটা যাবে। ওকে, এবার সেটা যথেষ্ট ভালো হয়েছে। এটাও মিসিং, তারপরে এখান থেকে এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসছে, আর হেয়ারের দিকে তো আমরা হেয়ার মাস্কিং এর দিকে যাব। ওকে ঠিক আছে ভাই, আপনি যথেষ্ট ভালো করছেন, আর কয়েকটা করলে আরো অনেক কাজে পারফেক্টনেস চলে আসবে। তাহলে আপনার দিক থেকে অ্যাঙ্কর পয়েন্টগুলো বেশি আসতেছে, আর যেখানে কার্ভ, তারপর হচ্ছে কোনটা কর্নার, এই বিষয়টা একটু বুঝে বুঝে ক্লিক দিতে হবে। আচ্ছা, আমি যে যে টপিকগুলো বললাম পাতের দিক থেকে, এটা কি আপনারা আসলে বিষয়টা বুঝতে পারছেন, বা যেটা সলভ করলাম যে কেন এমনটা হবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পারলেই ভালো। আর পাতে যদি মনে হয় যে একদিনে করলাম, মনে হয় যে আমাদের লোকাল যে কাজগুলো হয় যেভাবে যেভাবে টেনে দিল হয়ে গেল, কাজ শেষ। কিন্তু আসলে পাতেরটা ততটাও সহজ না পারফেক্টনেস আনার জন্য। জি, অনেক দিন করতে লাগে, করতে করতে একসময় পারফেক্টনেসটা আসে, ভালো মার্কেট প্লেসের দিক থেকে যদি করতে চাই। হ্যাঁ বলেন আপু। হ্যাঁ জি আপু, আমি, আচ্ছা ঠিক আছে আমার আপু, যখন যেটা কাজের ক্ষেত্রে সময় আসবে তখন বলো। আর যে আমার যে খুব অভিজ্ঞতা এমনটাও না, আসলে পিসি নিছি আমি 2017 সালের দিকে, সেহেতু যে খুব যে অভিজ্ঞতা এমনটা না, তাও আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকুই আমি শেয়ার করব। ওকে ঠিক আছে। তো এখান থেকে যেহেতু এটা আমাদের বিফোর আফটার করা হয়েছে, কিন্তু এভাবে আসলে চাইনি, কেননা এখান থেকে পাতের বিষয়টা সরাসরি কিন্তু ভালো করে চেক করা যাচ্ছে না। আরেকটা জিনিস মনে করতে পারেন যে বায়ার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে জানে না, আসলে এটা দুই একটা বায়ার ছাড়া দেখবেন বেশিরভাগ বায়ারই তারা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে জানে। ব্যাকগ্রাউন্ড উইফের আজকে আরো কিছু কিছু হাই কোয়ালিটি ট্রিক্স দিব আপনাদের সামনে, ব্যাকগ্রাউন্ড উইফের যে কাজ থাকবে না, কিছু কিছু ট্রিক্স দিচ্ছে একটু পরেই। যেহেতু বলেন, দেখেন প্রথমত ব্যাকগ্রাউন্ড উইফের যে যে বিষয়গুলো এখানে আসতেছে, জি ভালো হয়েছে এই দিক থেকে। তো পাতের বিষয়টা বা এটা কিছুদিন পর থাকবে না কেন, এটাও আসতেছে ভাই। এই জন্য যেহেতু আপনি পাত করে আমাকে শো করার নেই, এই জন্য আপনার ফাইলটা আমি চেক করতেছি না। আপনাদের সবচেয়ে এই সমস্যাটা কিন্তু আমি অনেক বেশি দেখতেছি, এই সমস্যাটা যেন কারোই আর না করেন, কোনোভাবেই এই প্রবলেমটা করবেন না। কোনটা প্রবলেম বলেন দেখি, এটা মুস্তাসিম বিল্লাহ ভাই বলেন দেখি, আছেন কি আপনি? কি প্রবলেম বলেন দেখি। না বুঝতে পারছি, লাল ছাড়া এদিকে কি? রেশিও নষ্ট হয়ে গেছে, আপনি এক পাশে লোকটাকে মোটা,
এখানে মটার পড়ে, এখানে অনেকটা কিসের হয়েছে জানেন, হার্বাল ওষুধের মতো, যে হচ্ছে কি লিখে আছে যে আগে আর পরে এরকম। আচ্ছা, কোনো মনে করবেন না, জাস্ট ফানের জন্য বললাম, ক্লাসটা অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছে, যে দ্রুত মোটা হন এমন কিছু একটা, তো এক পাশে মোটা এক পাশে চিকন, এই বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে যেন আমাদের এটার রেশিওটা নষ্ট না হয়ে যায়। সিমিলার এটার ক্ষেত্রেও তাই, যেমন এক পাশে মাথাটা চিকন বা আরেক পাশে এটা কিন্তু লম্বা বা এটা একটু পরিবর্তন আছে। আচ্ছা, আপুর সম্ভবত তানিয়া আপুর ইমেজটার কথা বলছেন, আপু এটা কি পোস্ট করছেন আপনি না ওখানেই অ্যাড করছেন? সম্ভবত এইটাই ভুল। সমস্যা নেই আপু, দেখেন আপু আমরা নতুন, আমাদের তো ভুল হবেই তাই না, আমিও তো প্রচুর ভুল করি, আমরা তো আমিও প্রচুর ভুল করি। জি, এখানেও যেটা আসতেছে অনেক বেশি অ্যাঙ্কর পয়েন্ট কিছু কিছু ক্ষেত্রে যদি আসি, ওকে এখানকার গুলো ঠিক আছে, যেমন এখানে ডিটেলস নিছেন, থ্যাংক ইউ সো মাচ। এগুলো আবার ডিটেলসে আসবে, যেমন গতকাল বলছিলাম চাকার বিটের বিষয়গুলো। আর যদি এদিক থেকে আসি, হ্যাঁ জি জি, হ্যাঁ হ্যাঁ এটা এভাবে নিতে হবে। এগুলা দেন, এগুলার ক্ষেত্রে যে অ্যাঙ্কর পয়েন্ট বেশি দিতে হবে এটা ঠিক আছে, আবার যখন কার্ভ সরাসরি থাকবে তখন এটা আসবে না। যদি দেখি এই জায়গায় কিছু কিছু জায়গায় হালকা করে একটু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এই জন্য আর কি আমরা দেখেন কিউ চাপবো, কুইক মার্কসের শর্টকাট হচ্ছে কিউ, তাহলে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কিউ বাটন, আর এখানে যে কালারটা আমি ব্যবহার করতেছি এটা কিন্তু আপনাদের সাধারণত এটা আসবে না, ব্ল্যাক কালার নিয়ে আসতে হবে, কিভাবে আনতে হবে এটা বলছিলাম আপনাদের। তাহলে এখান থেকে পাথ করার পর এভাবে কুইক মার্কস করে চেক করে দেখা যেতে পারে যে কোথায় কোথায়, যেমন এটা হেয়ার মাসের জন্য বাদ দিলাম, যেমন এখানে হালকা হালকা করে বিভিন্ন জায়গায় হোয়াইট কালার বা অন্য কালার গুলো চলে আসছে, যে জায়গায় প্রবলেম। না বেশি করে বলতে কি, এটা তখনই দেখতে হবে যেমন এই জায়গায় কিন্তু বাইরে চলে আসছে, যে বোঝাই যাচ্ছে এই যে এতটা পিক্সেল কিন্তু বাইরে চলে আসছে, এটা আপনি যখন নেবেন তখনই আপনাকে ভিতরের দিকে নিয়ে নিতে হবে, তখনই মনোযোগ সহকারে দিতে। আর যদি ক্লথ হয় তাহলে একটু বেশি কাটা যেতে পারে কাপড়ের ক্ষেত্রে, আর যদি এই যে স্কিন হয় তাহলে একেবারেই বেশি কাটা যাবে না, কেননা স্কিন একটু বেশি কাটলেই ফেস বা এটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, এবার এখান থেকে আসি, এখানকার আপনার পাথ নেওয়া অনেকগুলো পয়েন্টার হবে ঠিক আছে, তবে পাথের ক্লিক করাটা পারফেক্টনেসটা আসেনি, এটা আসেনি কেন, সবগুলো গুলা হার্ড অ্যাঙ্কর হয়ে গেছে। যদি আমরা আসি এখান থেকে, এটা যেমন সামনে বাড়ানো কমানো বাড়ানো কমানো এন একটা আসে, এটা কেমনটা হতো, আমি নতুন পাতেই নিচ্ছি, এটা আপনার সরাসরি এগুলো কিন্তু কর্নার না, সরাসরি যদি দেখেন এগুলো কিন্তু কর্নার না, শুধুমাত্র এই যে এইভাবে হালকা হালকা করে যেভাবে যেভাবে আসে সেভাবে সেভাবে এইভাবে ক্লিক করে করে নিয়ে যাওয়া যাইতো। পয়েন্টার হবে, জি কোন কর্নারটা, যদি আমরা যদি আপনারটা আর এটার মধ্যে আমরা জি দেখেন এখানে আর এখানকার মধ্যে যদি একটু আমরা পার্থক্যের দিক থেকে আসি, যদি এটা একটু উপরে উঠবে, যদি এখানকার আর এখানকার মধ্যে পার্থক্যে আসি, এখানে এটা কর্নার বেস হয়ে গেছে, এটা কিন্তু ফুললি আমি যদি পাথ সিলেক্ট করি এটা কিন্তু ফুললি আমার এভাবে কর্নার ছিল না, একটা উপরে একটা নিচে, এটা হালকা একটু ঘুরানো ছিল, এই জন্য আপনাকে হালকা ঘুরিয়ে দিতে হবে। এক কথায় যেভাবে মডেল বা যে কোনো কিছু থাকবে ঠিক সেভাবে এটা দিতে হবে, যেভাবে থাকবে সেভাবেই একেবারে সেভাবেই নেওয়া যেতে পারে। ঠিক আছে, আপনি এটা যেমন এখানকার দিক থেকে এটা আবার অনেক সুন্দর হয়েছে, যেমন এটা যদি দেখেন একটু করে উপরে উঠানো একটু করে উপরে উঠানো, ঠিক এভাবে নেওয়া হয়েছে, এটা ভালো হয়েছে, যেমন যেভাবে এখানে উঠানো আছে ঠিক যেভাবে থাকবে সেভাবেই নিতে হবে, এটাও যেমন একটু উপরে উঠানো উঠানো, জি এটাও আপনার ভালো হয়েছে। যেমন ক্লথের ক্ষেত্রে একটু কেটে গেলে ঠিক নেই, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু এখানে শেপটা ঠিক রাখতে হবে, শেপ বলতে আমি বোঝাচ্ছি এটা যেভাবে বাঁকানো ছিল ওইভাবে যেন থাকে, যেমন আপনার এখানেও শেপটা ঠিকঠাক আছে। আর হচ্ছে ওই ক্লিক করে করে কাজের বিষয়টা ওটা বাদ দিতে হবে, কেন, যদি দেখেন হালকা করে খুব জুম করে দেখেন হালকা একটু এখানে একটা বাঁকা হয়ে যায়, যদি হার্ড কর্নার নেওয়া হয়, আর সফট কর্নারে সেটা হয় না। ওকে, থ্যাংক ইউ আপু, যথেষ্ট ভালো করছেন। আর এটার ক্ষেত্রেও হ্যাঁ চলবে, তবে আরেকটু ট্রাই করতে থাকলে আপনি অনেক ভালো করবেন। আমি পাথ দেখিনি, করছেন এমন কেউ আছেন?
নেই। তাহলে আমার মনে হয় যে আপু আপনার পাথ করা ছিল না, গুগল ড্রাইভের এভাবে পাথের লিংক দেওয়ার কথা বলছিলাম, আপনার পাথ করা ছিল না, আমি দেখছি। পাথ পাঠার জন্য গতকাল বলছিলাম জেপিজি করে গুগল ড্রাইভে করে দিতে বলছিলাম। এখানে জেপিজি জেপিজি করলে ওটা থাকে না, জেপিজি করে আপলোড করলে সাধারণত এখানে পাথ থাকে না, এই জন্য গুগল ড্রাইভে আপলোড করছিলাম। আর যদি পিএসডি দিয়ে তাহলে থাকতো, কিন্তু পিএসডি ফাইল ডাউনলোড করতে অনেক বেশি সময় লাগতো। জেপিজি তে আমার তো প্রয়োজন পাথ, যেটা জেপিজি যে পাচ্ছি। তাহলে আজকে যারা যারা পাথ করেননি, মনে হচ্ছে যে যদি মনে হয় যে আপনি ভালো পারবেন তো ওকে ঠিক আছে, আপনি আর যদি মনে হয় যে আমারটা চেক করার প্রয়োজন, তাহলে আপনারা পরের ক্লাসেও পাথের এটা জমা দিতে পারেন। আর তাহলে আমি কি হেয়ার মাস্কিং এ যাবো না কালার নিয়ে ক্লাসে যাব? হেয়ারের ব্যাকগ্রাউন্ড রিমুভ এটাতে যাই, যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ সেক্টরে আছি, হেয়ার মাস্কিং এ যাই, তারপর ক্লাসে কালার যাব। হেয়ার মাস্কিং নিয়ে প্রায় 3টা ক্লাস করা হয়, কিন্তু আপনাদের মনে হয় একটা ক্লাসে আমি শেষ করে দিব, কেননা দ্রুত ইলাস্ট্রেটর বা এই টপিক গুলোতে যাব। তাহলে আসি হেয়ার মাস্কিং এর দিক থেকে। হেয়ার মাস্কিং নিয়েও শুধুমাত্র একটা টপিক, যেখানে আপনি মার্কেট প্লেসে হেয়ার মাস্কিং নিয়েও আপনি অনেক কাজ পাবেন। যদি আসি এখান থেকে SAIR, এটাই সম্ভবত, এখনো রিকমেন্ডেড আসে না। ওকে, হেয়ার মাস্কিং লিখে সার্চ করছি। হেয়ার মাস্কিং এ একদিক থেকে দ্রুত অর্ডার পাওয়ার চান্স আছে। কেন দ্রুত অর্ডার পাওয়ার চান্স আছে দেখেন, আপনাকে বুঝতে হবে যে কতজন আমার বর্তমান কম্পিটিটর আছে, কাদের সাথে আমি কম্পিটিশন করতেছি। আমি কতগুলো কাজ করি, যখন আমি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতাম, এখনো করলে করা যাবে, দেখতাম যে ওখানে গিগ আছে মাত্র 70টা 80টা, কাজের আবার চাহিদা বেশি। যদি বায়ার হয় 15-20 জন, 70-80 জনের মধ্যে যে কেউ একজনই পেয়ে যাবে। আর বায়ার 70-80 জন, গিগ হচ্ছে 50,000-60,000, তাহলে কাজ তো মাত্র খুব কম মানুষ পাবে। যেমন হেয়ার মাস্কিং এর তুলনামূলক আপনার কম্পিটিটর কম, মাত্র 318টা গিগ দেখা যাচ্ছে হেয়ার মাস্কিং এ। যদি এদিক থেকে আমরা আসি, এদের অর্ডার কেমন আছে, ফাইবার নিয়ে আমরা আসবো, খুব ডিটেলসে আসবো ফাইবার নিয়ে, কেননা আমি কিন্তু ফ্রিল্যান্সারে কাজ করি না, বা ফ্রিল্যান্সারে আমি এখন পর্যন্ত কোনো কন্টেস্ট উইন হয়েছি এমনটাও না। আমার যাবতীয় কাজ ফাইবারের দিক থেকে। তো ইনাদের দিক থেকে যদি দেখেন, আপাতত তেমন কোনো অর্ডার নেই, যেন উনি 24টার মতো কাজ করছেন, এর থেকেও বেশি রিভিউ 24টা বা 68টা হেয়ার মাস্কিং এর দিক থেকে। এই যে হেয়ার মাস্কিংও আপনি মোটামুটি ভালোই কাজ পেতে পারেন যদি আপনি হেয়ার মাস্কিং ভালো করে শিখেন। তাহলে আসি হেয়ার মাস্কিং এর দিক থেকে। হেয়ার মাস্কিং কতভাবে করা যায়? হেয়ার মাস্কিং আপনার অনেকভাবে করা যায়, তবে মেইনলি দুটো উপায়ে হেয়ার মাস্কিং করা হয় থাকে। একটাকে বলা হয় রিফাইন মাস্ক, আরেকটাকে বলা হয় চ্যানেল মাস্ক। এছাড়াও ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নামে একটা টুল আছে এখান থেকে, সেটা দিয়েও করা যায়, কিন্তু সবগুলোতে করতে পারবেন না। তাছাড়াও আপনি যদি আরো খুবই অ্যাডভান্স মানের হেয়ার মাস্কিং করতে চান, খুবই অ্যাডভান্স মানের, যেমন বিশেষ করে আমাদের জাহরুল ইসলাম ভাইয়ের যদি আমরা ইমেজটা দেখি, বা এদিক থেকে যারা বিজয় ভাইয়ের ইমেজটা দেখি, ইনাদের দিক থেকে কিন্তু ন্যাচারাল আছে, এগুলোর ক্ষেত্রে হেয়ার মাস্কিং করাগুলো অনেক কঠিন হয়ে যায়। এই ধরনের ইমেজগুলোতে হেয়ার ক্রিয়েট করে দিতে হয়, এই ধরনের যে ইমেজগুলো আছে সেগুলোতে হেয়ার ক্রিয়েট করে দিতে হয়। আচ্ছা, এই হেয়ার মাস্কিং দেখানোর পরে আমাকে একটা বিষয় আপনারা স্মরণ করাই দিবেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আরো সহজে কিভাবে করা যেতে পারে। একটু শেষের দিকে দয়া করে স্মরণ করাই দেন, এখনো মিসিং করে গেছি, না হলে এটার আগে ওটাই দেখাইতাম, যেহেতু এই টপিকে চলে আসছি। তাহলে আসি যে হেয়ার মাস্কিং সাধারণত একটা রিফাইনে করা হয় থাকে, আরেকটা করা হয় চ্যানেল মাস্কিং। আমি রিফাইন মাস্কিংও দেখাবো, চ্যানেল মাস্কিংও আপনাদের দেখাবো। আজকে প্রথমত একসঙ্গে দুটো ইমেজই দেখাচ্ছি, দুটো স্টাইলই দেখাবো আপনাদের। দেখি প্রথম যে টপিকে আসতেছি, সেটার ক্ষেত্রে আমরা আসি রিফাইন মাস্কিং এ আসি। তো ছোট ইমেজ দিয়ে শুরু করি। প্রথমত মেল ইমেজ নিই। যেমন এই মেল ইমেজের যদি আমরা হেয়ার গুলো দেখি, আস্তে আস্তে ফিমেল ইমেজে যাব, ছোট থেকে বড়তে যাব। তো ইনার যদি দেখি, এই হেয়ার গুলো কিন্তু বাইরে থেকে ছড়িয়ে ছিটানো আছে, এটা কিন্তু আমাদের পাত করা সম্ভব না। আপনি যদি পাত করেন বা ম্যাজিক টুল দিয়ে অন্য কোনো ভাবে সিলেকশন করেন, এটা ক্লিয়ারলি আপনি আনতে পারবেন না। যেটা আনতেছে দেখেন, আপনাকে হেয়ার থেকে ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাহলে প্রথমত আসি, চলেন আমরা কিভাবে রিফাইন মাস্কিং করতে পারি। তাহলে রিফাইন মাস্কিং করার শর্তগুলোর দিক থেকে আসি। 1 নাম্বার, এটাকে একটা কপি করে নিলাম, যে লেয়ার আছে সেটাকে আমি একটা লেয়ার কপি করে নিলাম। তারপরে পাত থেকে আপনাকে এটা পূর্বে থেকে পাত করে রাখতে হবে। পাত করা যেহেতু আপনারা জানেন, পূর্বে থেকে পাত করতে হবে, এবং হেয়ারের দিক থেকে ঠিক যেভাবে সিলেক্ট করতে বলছিলাম, ঠিক এভাবে হেয়ারটা আপনি সিলেক্ট করতে পারেন।
যেন আমার হেয়ারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড না আসে এবং খুব ভিতর দিক থেকেও নেওয়া না হয়, এভাবে হেয়ারের বিষয়টা পাত করা যেতে পারে। এটা হচ্ছে রিফাইন মাস্কিং এর ক্ষেত্রে। কন্ট্রোল চেপে ক্লিক করে এটাকে সিলেকশন করলাম, তারপর এটাতে ফেদার ব্যবহার করব। এটাতে ফেদার দিব, আমি শর্টকাটে দিচ্ছি কন্ট্রোলটা ডি, আর আপনার এখানে শিফট F6, ফেদার দিব 0.3 কিংবা 0.5, তারপরে নিচ থেকে মাস্ক, তাহলে নিচের বাটন থেকে আমরা মাস্ক করে দিলাম। এবার আসি রিফাইন মাস্কের দিক থেকে। রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে রিফাইন মাস্কে সরাসরি চলে আসতে পারেন, কিংবা ঠিক সিলেকশনে হয়তো আপনাদের স্মরণ আছে, আমরা যখন সিলেকশন করতাম এই যে এখানে লেখা আছে রিফাইন মাস্ক, আমি যদি এটাকে সিলেক্ট করি, দেখেন রিফাইন মাস্ক এখানে ক্লিক করলো এটা চলে আসতেছে। তাহলে সিলেকশনের বিষয়ে আমরা এই বিষয়টা কিন্তু মিসিং করে গেছিলাম সেদিন, এই জন্য এই রিফাইন এজটা দেখায়নি, কেননা এটাতে গেলে আমাদের সময় লাগবে। তাহলে যেখানে ফেদার বা এন্টিঅ্যালাইজ এটা দেখানো হয়েছে, রিফাইন দেখানো হয়নি। এখানে ক্লিক করলেও আপনি রিফাইনে চলে যেতে পারতেছেন। ভিতর থেকে কিভাবে যাব, মাস্ককে সিলেক্ট করে উপর থেকে সিলেক্ট থেকে রিফাইন মাস্ক। আর যারা 2017 ভার্সন থেকে ব্যবহার করতেছেন 15 উপর থেকে, তাদেরকে একটু আলাদাভাবে কাজ করতে হবে। 15, 21, 15, আপনার 17, 18, 19, 20, 21 এগুলাতে আলাদাভাবে। এটাতে কিভাবে, আপনাদের সম্ভবত 17 পর থেকে এখানে রিফাইন মাস্ক লেখা নেই, এখানে সিলেক্ট মাস্ক এরকম কিছু লেখা থাকতে পারে। আপনাকে এই জায়গায় কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ক্লিক করতে হবে, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে এখানে ক্লিক করতে হবে যদি আপনি 21, 17 এই ভার্সন গুলো ব্যবহার করে থাকেন। আর যদি 14, 15 বা তার আগের গুলো ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট একটা ক্লিক, একইভাবে যাওয়া যেতে পারে। তো আমি রিফাইন মাস্কে আসলাম, একভাবে আসলে হলো। ওকে ঠিক আছে আপু, ওকে ঠিক আছে। তো মাস্কিং এর জন্য আমরা যে বর্তমান মাস্কিংটা করতেছি এই মাস্কিংকে বলা হয় রিফাইন মাস্কিং। আপনার পরবর্তীতে চ্যানেল মাস্কিং করা যেতে পারে, যেটা দিয়ে ভালো হয় সেটা দিয়েই করব। তাহলে মাস্কিং এ আমরা কিভাবে যেতে পারি, আমি কয়েকটা উপায় দেখাচ্ছি, আসলে একটা দেখালেই হয়তো হয়ে যেত, কিন্তু কয়েকটা দেখাচ্ছি কেন, যেন আপনারা যখন যেটা যে কাউকে বুঝাইতে বা এটার ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হয়। তাহলে 1 নাম্বার, রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্কে ক্লিক করলে আপনি সরাসরি রিফাইন মাস্কে চলে আসতে পারতেছেন। তারপরে এখানে কন্ট্রোল চেপে ক্লিক করে উপর থেকে সিলেকশনের যে কোনো জায়গায় আপনি রিফাইন এজ পেয়ে যাচ্ছেন, এখান থেকেও রিফাইন মাস্কিং এ আসতে পারতেছেন। যদি আপনি আবার এখান থেকে ক্লিক করে রিফাইন এজ এখানেও আসা যাচ্ছে। যদি আপনি ফটোশপের 17, 18, 19, 20, 21 এই ভার্সনগুলো ব্যবহার করে থাকেন, যেহেতু ভার্সনের ক্ষেত্রে এটা চেঞ্জ করা হচ্ছে, সাধারণত রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক করলে একটু আলাদা অপশন আসে। তো পূর্বের যে অপশনটা সেটাতে যদি আমরা আনতে চাই, যারা 17 থেকে উপরের ভার্সনগুলো ব্যবহার করতেছেন, এখান থেকে সিলেক্ট থেকে কিবোর্ড থেকে শিফট বাটন ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, রিফাইন মাস্কে শিফট বাটন ক্লিক করে চেপে ধরে ক্লিক করতে হবে, তাহলে এই অপশনটা পাচ্ছেন আপনি। তো আমি এখানে এই অপশনে আসলাম, আসার পরে দেখেন আমরা এখান থেকে ইনার হেয়ার গুলো কিন্তু অটোমেটেড হাইড হয়ে গেছে, আমরা যেভাবে পাথ করছিলাম ঠিক সেভাবেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এটার আবার ভিউ অনেকগুলো মোড আছে, যদি এখান থেকে ভিউ মোডে আসি, যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট, তারপরে হোয়াইট শুধুমাত্র সাদার মধ্যে দেখা, শুধুমাত্র কালোর মধ্যে দেখা, অনেকগুলো মোড আছে। আমরা এখন কোন মোডটা ব্যবহার করব, কাজের ক্ষেত্রে এক এক সময় এক একটা মোড ভালো হয়, তবে সবচেয়ে আমি পার্সোনালি ওভারলি মোডটা ব্যবহার করি। ওভারলি করলে পিছনেও দেখা যায় সামনেও দেখা যায় একসঙ্গে দুটাই। তাহলে এখান থেকে মোড করলাম আমি ওভারলি করার পর এখানে যে ব্রাশটা আছে যতটুকু প্রয়োজন ততটুকু বড় ছোট করে নেন। কেউ কি করে এভাবে জিমেজটা নিয়ে তারপর মাস্ক করে, কি কি এভাবে জুম করে মাস্ক করে, এভাবে করাটা ঠিক না। আপনি যতটুকু ভালোভাবে হেডটা দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে সেভাবে আপনি নিয়ে নেন। তাহলে এই ব্রাশটা যতটুকু প্রয়োজন ততটুকু ছোট বড় করে নিয়ে নিলাম, খুব ছোট না খুব বড় না, যেন আমার হেয়ার কভার করতে পারে। আমার মনে হয় এটাই হেয়ার কভার করতে পারবে। এখন আপনার মনে হচ্ছে কথায় কথায় হেয়ার আছে, এটা তো আমি ভুলে গেছি, আবার ক্যান্সেল করার প্রয়োজন নেই। আপনি যদি কিবোর্ড থেকে এক্স বাটন প্রেস করেন তাহলে কথা আবার পূর্বের মতো দেখাবে, কিবোর্ড থেকে এক্স বাটন চাপলেই আপনার এটা কোথায় কোথায় হেয়ার আছে আপনাকে এটা আবার শো করাচ্ছে। আমি এক্স বাটন চেপে ব্যাক গেলাম। এখন জাস্ট আপনি এখান থেকে ব্রাশ করেন, যেখানে যেখানে হেয়ার আছে আপনি সেই জায়গায় ব্রাশ করেন। ব্রাশটা খুব ভিতরে আনার প্রয়োজন নেই, ভিতরে আনলে ডাস্ট বেড়ে যাবে। আর খুব বাইরে যাওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র হেয়ারের উপর দিয়ে আপনি ব্রাশ করেন। ওকে পারফেক্ট। তারপরে এখানে ওকে, যদি আমরা আসি অলরেডি এটা কিন্তু হেয়ার মাস্কিং হয়ে গেছে। আমি যদি এখানে হোয়াইট কালার নিই তো দেখেন হেয়ারগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। এখানে হেয়ার মাস্কিংটা পারফেক্ট হয়নি, হেয়ার চলে আসছে কিন্তু পারফেক্ট এখনো হয়নি। পারফেক্ট যদি আমরা আনতে চাই, দেখেন আমরা মাস্কের ভিতর কি চেপে ভিতরে প্রবেশ করা যায়, লেয়ার মাস্কের ভিতর কিভাবে আমরা ভিতরে প্রবেশ করব, কারো স্মরণ নাই?
এই যে লেয়ার মাস্কের ভিতরে আমরা কি চেপে ভিতরে প্রবেশ করা যেতে পারে? ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভিতর অল্টার বাটন চেপে। তাহলে দেখেন অল্টার প্রেস করে, জি অল্টার প্রেস করে মাস্কের ভিতর ঢুকলাম। তো একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, কোথাও কোথাও ইমেজের এখানে দেখা যাচ্ছে রেড ব্ল্যাক কালার। আমরা জানি যে জায়গায় ব্ল্যাক কালার শো করাবে সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক এই জায়গায় দেখেন আরো ব্ল্যাক কালার দেখাচ্ছে। দেখেন যে এখানে একটা পাকা চুল আছে, তো এখানে পাকা চুল, বিশেষ করে এই পাকা চুল আর ব্যাকগ্রাউন্ড কালার একই রকম, এই জন্য এটাও ব্ল্যাক কালার হয়ে গেছে। তাহলে এই যে ব্ল্যাক কালারগুলো আমরা দেখতেছি, এটা আপনাকে রিমুভ করতে হবে। এই ব্ল্যাক কালার রিমুভ না করলে কি অসুবিধা হবে সেটাতে এবার আমরা আসি। ধরে নিলাম যে আমরা ব্ল্যাক কালার রিমুভ করব না। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড কালার দিচ্ছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি রেড কালার দিচ্ছি। তো একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, এখানে এখানে ওনার পাকা চুলটা এখন রেড কালার হয়ে গেছে। এনার এখানে সাইড থেকে রেড কালারের একটা আভা চলে আসছে। এই হচ্ছে প্রবলেম। তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করার ক্ষেত্রে আসি। অল্টার চেপে মাস্কের ভিতরে ঢুকলাম। আপনাকে এখন এই যে ভিতরের যে হোয়াইট কালার, এটা আপনাকে রিমুভ করতে হবে এবং বাইরে থেকে এটাকে উজ্জ্বলতা বাড়াইতে হবে। এটার করার অনেকগুলো প্রসেস আছে। এটা দেখাইতে দেখাইতে হয়তো আপনার যদি পারফেক্টনেসটা এক সপ্তাহ হয়তো পার হয়ে যাবে। তো আমি সবচেয়ে সহজ প্রসেসের দিকে আসতেছি। এক একটা ইমেজে এক একটা প্রসেস হয়। তাহলে সবচেয়ে সহজ প্রসেস, কন্ট্রোল চেপে, সব ইমেজে এটা কাজ করবে না। কন্ট্রোল চেপে এটাকে ক্লিক করে সিলেকশন করলাম, মাস্ককে কন্ট্রোল চেপে ক্লিক করে সিলেকশন করলাম, আর উপর থেকে ব্রাশ নিয়ে উপর থেকে এটা করে দিব আমরা কালার মোড ওভারলি। এখান থেকে কালার মোড করব ওভারলি। ওভারলি করলে কি হবে, আপনি যদি ফাঁকা জায়গায় তো ব্রাশ করেন, যে জায়গায় আমার ব্রাশের প্রয়োজন নেই সেই জায়গায় এটা ব্রাশ হচ্ছে না, আর যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় ব্রাশ হবে। উপর থেকে হোয়াইট কালার, এবার টানা আপনি ব্রাশ শুরু করে দেন। তো যে জায়গায় আমার প্রয়োজন দেখেন অটোমেটেড এটা চলে যাচ্ছে। যদি আসি পারফেক্ট, ডিসপ্লে করে দেখি দুই এক জায়গায় এখনো একটু আছে, এটা ওভারলি দিয়ে হালকা করে ব্রাশ করে দেন। আর দেখেন ওভারলি দিয়ে আমি বাইরে ব্রাশ করতেছি, তাও কিন্তু ব্রাশ নিচ্ছে না। আর আপনি নর্মাল দেন, তো দেখেন বাইরে ব্রাশ নিয়ে নিচ্ছে। তাহলে ওভারলি দিয়ে সুবিধা হচ্ছে কি, যেখানে যেখানে আপনার প্রয়োজন শুধুমাত্র সেখানেই কিন্তু আপনার নিয়ে নিচ্ছে, যেখানে যেখানে প্রয়োজন। আর কালার কোড মাস্ট বি 6টা অ্যাব হতে হবে। তারপর এই জায়গায় পাকা চুলটা ছিল, এটা আমরা হোয়াইট কালার করে দিই। এখান থেকেও এটা হোয়াইট কালার। ওকে, মোটামুটি এটা মাস্কিং শেষ। তাহলে যে জায়গায় আমার হেয়ার আছে সে জায়গায় আমি এটা ব্ল্যাক হোয়াইট কালার, আর যে জায়গায় হেয়ার নেই সে জায়গায় ব্ল্যাক কালার, মাস্কিং ক্লিয়ার। এবার যদি আমরা অল্টার চেপে ব্যাগ আসি, আপনি এখন যে কালারই নেন না কেন দেখবেন যে ওখান থেকে ওই কালারটা রিফ্লেক্ট করতেছে। আমি ব্লু কালার নিলাম, দেখেন এই জায়গায় হেয়ার আমার যে কালার ছিল সেটাই আছে। এখন একটু বাকি আছে, পুরোটা এখানে ব্রাশ করে দিলাম। যদি আমরা ব্যাগ আসি, তো হেয়ার আপনার যেমনটা ছিল তেমনটাই। এই জায়গায় আমাদের রিফ্লেক্ট করতো আগে, আগে কিন্তু ওই রিফ্লেক্টটা আর নাই। যদিও আপনার হোয়াইট কালার ব্যবহার করা হয়ে থাকে। এই ছিল হেয়ার মাস্কিং, যেটাকে বলা হয় রিফাইন মাস্কিং। তো অনেকের মনে হয় বোঝার জন্য কঠিন হয়ে গেছে, আমি এর থেকে এবার আরেকটা কঠিন ইমেজে আসি। এর থেকে আরেকটা কঠিন ইমেজ, যারা যারা এখনো বুঝতে পারেননি ভিডিওটা রিপিট করবেন, এবং এটাও আমি একটু ধীরে ধীরে যাচ্ছি আরেকটু কঠিন ইমেজে। এবার ফিমেল ইমেজে যাই, আস্তে আস্তে চাইলে আরো কঠিন ফিমেল ইমেজে যাব। যেমন এই ইমেজটা দেখেন, এটা আরো ঝোকরা চুল। তাহলে আমরা এটাতে থেকে আস্তে আস্তে আরো কঠিনে যাব। এবার এটাতে আসি, তো এটা দেখেন আগের থেকে আরেকটু বেশি ছড়ানো। যদি আসি এখান থেকে আরো বেশি ছড়ানো, এখান থেকে হেয়ারগুলো আরো বেশি ছড়ানো। তাহলে আমাদের প্রথম স্টেপ কি, এটাকে একটা কপি করে নাও। জাস্ট কপি করলাম, পাথ থেকে এটাকে কন্ট্রোল চেপে পাথ সিলেকশন করলাম, হালকা ফেদার দিব যেন আমার পিছনের সাথে এটা খুব সহজে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। ফেদার, তারপরে এই লেয়ারে মাস্ক, রাইট বাটন ক্লিক করে রিফাইন মাস্ক। ঠিক এখন যেহেতু ফিমেল হেয়ার, হেয়ার বড় কোথায় কোথায় আছে আমি বুঝি না, এক্স বাটন চেপে তাহলে এখান থেকে শুরু হয়েছে, এটাকে যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে এখান থেকে আপনি এখন যেখানে যেখানে হেয়ার আছে সে জায়গায় ব্রাশ করেন। যেন কোনো হেয়ার মিসিং না যায়। আপনি যদি এখান থেকে হেয়ার মিসিং করেন তাহলে দেখবেন যে ওই হেয়ারটা আসেনি এখান থেকে। ওকে, পারফেক্ট।
তো এখানেও হেয়ার চলে আসছে। এবার এটা ওকে। যে অল্টার চেপে ভিতরে যাই, তাহলে এখানেও সেম অবস্থা। দেখেন এখান থেকে অনেক জায়গায় এটা আমার বাদ পড়ে আছে। যেমন এই জায়গায় যদি আসি, এটা কিন্তু আমার হেয়ার না, এটা হচ্ছে ফিমেলের মডেলের বডি। যে এখানে যদি আপনি যখন অন্য কালার ব্যবহার করবেন, দেখবেন যে এখানেও কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন এই জায়গাতেও কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে তো আমার কোনো কিছু ছিল না। এই জন্য এটাকেও আপনাকে ভিতর থেকে এটা পুরাটাই হোয়াইট করতে হবে। তো এটা আবার আরেকটা অন্য প্রসেসে দেখাবো না, যে প্রসেস একটু আগে দেখাইলাম সেটাই দেখাবো এটা পূরণ করার জন্য। অন্য প্রসেস দেখাবো না, একই প্রসেস দেখাবো। আপনারা যদি নিতে পারেন তাহলে অন্য প্রসেস দেখাচ্ছি, এটা পুরোটা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, এটা ছাড়াও আমার আরো 2-3টা প্রসেসের মতো জানা আছে। এটাতে কোনো, আচ্ছা যে একটা, আচ্ছা একে একে 3টায় দেখাচ্ছি। তো আগেরটা আমি একটু কিছুটা ব্যাক আসি, আগেরটা দিয়ে পুরোটাই আবার ক্লিয়ার হবে না। তো প্রথমত কন্ট্রোল চেপে এটাকে ক্লিক করলাম, যে জায়গায় ব্ল্যাক আছে, যেমন এই জায়গায় এই জায়গায়, ব্রাশ টুলে আসার পর এখান থেকে নর্মাল থেকে ওভারলি করার পর এখান থেকে আপনি ব্রাশ করেন। তাহলে যে জায়গায় প্রয়োজন আপনার অটোমেটেড এটা, যেমন এই জায়গায় হেয়ারটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা ক্লিক করলাম, এটা কিন্তু আপনার অটোমেটেড চলে যাচ্ছে। ওকে, মোটামুটি ডিসিলেক্ট ভিতরেরগুলো হয়ে গেছে। এবার যদি আসি, এখান থেকে দেখেন সাইড থেকে হালকা করে সাদা কালার দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ডাস্ট। সাধারণত মাস্কিং এর ভাষায় এটাকে বলা হচ্ছে আপনার ডাস্ট। এই ডাস্টটাকে অনেকভাবে রিমুভ করা যায়। সহজ সবচেয়ে যেটা রিমুভ করার জন্য, এখান থেকে একটা টুল আছে, এই টুলটা, এখান থেকে হচ্ছে ডচ আর একটা বার্নটা কি করবে, এখান থেকে যেটা হোয়াইট কালার আছে সেটাকে রিমুভ করে দিবে। দেখেন হেয়ারকে রিমুভ করতেছে না, কিন্তু সাইড থেকে যে ডাস্ট ছিল সেটাকে রিমুভ করতেছে। ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাচ্ছে। সিমিলার এখান থেকে যদি আসি, এখান থেকেও সিম্পল ভাবে সাইড থেকে যে ডাস্টগুলো ছিল সেটা রিমুভ করে দিচ্ছে। তো ধরতে গেলে এটাও আমাদের মাস্কিং ক্লিয়ার। বাইরের হেয়ারগুলো একটু হাইলাইট করলে ভালো হয়, এখান থেকে বাইরের দিক থেকে হেয়ারগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি। তো দেখেন এই যেখানে যেখানে আমার হেয়ার আছে, ঠিক সেই জায়গায় কিন্তু আমরা হেয়ারগুলো দেখতে পাচ্ছি, আর যে জায়গায় নেই সেই জায়গায় কিন্তু পুরোটা ব্ল্যাক। ঠিক এমন একটা অবস্থানে আপনাকে নিয়ে আসতে হবে। এই জায়গাটা কি আছে আমরা দেখি, এই জায়গায় কিন্তু আসলে হেয়ার আছে, তার মানে এটা টোটালি আমার হবে এটা হোয়াইট কালার হবে। এখান থেকে এটা টোটালি হোয়াইট কালার, ওভারলি থেকে নর্মাল পুরোটাই হোয়াইট কালার। ওকে, এটাও মাস্কিং ক্লিয়ার। তাহলে যে জায়গায় হেয়ার থাকবে, মডেল থাকবে, সে জায়গায় হবে আমার হোয়াইট কালার, আর যে জায়গায় মডেল বা হেয়ার থাকবে না সে জায়গায় হবে আমার ব্ল্যাক কালার। যদি আমরা এখানে অল্টার চেপে ব্যাগে আসি, তাহলে দেখেন এখান থেকে আমরা একটা হোয়াইট কালার অ্যাপ্লাই করি, তাহলে এখানে এবার হেয়ারগুলো পুরোটাই দেখা যাচ্ছে। এখানে আরো একটা প্রবলেম আছে। কি প্রবলেম? যদি মনে হচ্ছে, দেখেন এখানে কিন্তু হেয়ারের মধ্যে, হ্যাঁ গোলাপি হয়ে গেছে, এটাই বলতেছিলাম। তো এখানে রেডের মধ্যে আরো একটা হালকা, যে পূর্বের যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটার একটা আভা চলে আসে, সেটাও রিমুভ করা যেতে পারে। সেটাও অনেক স্টাইলে রিমুভ করা যেতে পারে। সহজ উপায় হচ্ছে, উপর থেকে আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার নেয়ার পরে এখানে কালার থেকে ইনার যে হেয়ার কালার সেটাকে পিক করলাম, এই হেয়ার কালার যেটা ভিতর থেকে এই কালারটাকে পিক করলাম, এই হেয়ার কালারটা চলে আসছে। আর এবার এটাকে কন্ট্রোল চেপে ক্লিক করে সাইড থেকে হালকা করে আপনি ব্রাশ করেন, অপাসিটি ফ্লো কমিয়ে দিচ্ছি একেবারে, অপাসিটি ফ্লো কমিয়ে হালকা করে আপনি ব্রাশ করেন, শুধুমাত্র হেয়ারের উপর, অন্য কোনো জায়গায় ব্রাশ করা যাবে না। ব্রাশটা ছোট করে নিয়ে আরো সময় নিয়ে করলে আরেকটু ভালো হবে, আমি দ্রুতই করতেছি। ওকে, মোটামুটি হয়ে গেছে, জায়গা একটু বেশি হয়ে গেছে, আরেকটু অপাসিটি কমিয়ে দিই।
হবে। এবার যদি আমরা ডিসপ্লে করি, আগে আর এখনকার দেখেন, আগে রেড ভাবটা দেখেন, এখনকার রেড ভাবটা, তবে এই জায়গায় একটু বেশি হয়ে গেছে, এটাও একটু কমিয়ে দেওয়া যেতে পারে। তো এখান থেকে আমরা যদি উপরে, এটাও কমানো যেতে পারে, ইরেজ টুল লাগবে, অন্য টুল ব্যবহার করতে হবে। আচ্ছা যাই হোক, আমি কমাচ্ছি না যেহেতু ওই টুল দেখায়নি। তো আগের থেকে এবার দেখেন রেড কালারের ভাবটা কিন্তু চলে গেছে, এভাবে এই রেড কালারের আভাটা নিয়ে নেওয়া যেতে পারে। তাহলে এখন যেটা করলাম এটাকে বলা হচ্ছে আপনার রিফাইন মাস্কিং, অর্থাৎ হেয়ার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কারণ এই পাশটাও দেখি, দেখেন পুরোটাই কত ক্লিয়ারলি ভাবেই চলে আসছে। তো রিফাইন মাস্কিং কি এখন পারবেন, না ভিডিও দেখে বা ভিডিও রিপ্লাই করে তারপর পারবেন মনে হচ্ছে? আচ্ছা, আমি কি চ্যানেল মাস্কিং এ আজকে যাব না আগামীকাল করব? ওকে, তো আমি আজকে চ্যানেল মাস্কিংটাতেও যাচ্ছি। একটু আপনাদের জন্য হয়তো চাপ হবে, চ্যানেল মাস্কিংটা তো আপনারা, আচ্ছা আচ্ছা এটাই রিপিট করে দিচ্ছি তাহলে। আচ্ছা এটাই রিপিট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই রিপিট করতেছি তাহলে। তাহলে ওভারঅল প্রথম থেকে এটা আসি, এবার এটাই রিপিট করতেছি। তাহলে আরেকটা স্টাইলে আমরা ওই যে ভিতরের হোয়াইট কালারটা সেটাকে আরেকটা স্টাইলে কাজ করব। খাতায় স্টেপগুলো লিখতে পারেন। 1 নাম্বার, এটাকে কন্ট্রোল জে দিয়ে বা যে কোনো ভাবে কপি করেন। তারপর পাথ থেকে মডেলটাকে আমি কন্ট্রোল চেপে সিলেকশন করলাম। হেয়ারগুলো কিভাবে পাথ করব? হেয়ার আপনাকে এমনভাবে পাথ করতে হবে যেন আমার ব্যাকগ্রাউন্ড না আসে। যেমন এইটার মডেলটা দেখেন, ঠিক অনেকে এইভাবে পাথও করছেন আজকে, যেন আমার ব্যাকগ্রাউন্ডটা না আসে এবং হেয়ারের ভিতর থেকে পাথ করতে হবে, ঠিক এইভাবে পাথ করবেন। কন্ট্রোল চেপে পাথকে ক্লিক করলাম, হালকা একটু ফেদার 0.3, তারপর এটাকে মার্কস, রাইট বাটন ক্লিক করে রিফাইন মার্কস। জি হ্যাঁ, যেখানে হচ্ছে আমাদের মার্কসটা আছে ঠিক এই জায়গায় রাইট বাটন ক্লিক করে রিফাইন মার্কস, কিংবা উপর থেকেও করতে পারেন, যেখান থেকে ইচ্ছা এক জায়গা থেকে করলে হলো। শর্টকাটও করতে পারেন, কন্ট্রোল অল্টার আর, তাহলেও হবে। কিবোর্ড থেকে যেমন শর্টকাটে করলাম কন্ট্রোল অল্টার আর, একভাবে আসলেই হলো। তাহলে এখান থেকে আসার পর এখন আপনি ব্রাশটা একটু বড় করে যেখানে যেখানে হেয়ার আছে সেই জায়গায় আপনি ব্রাশ করেন, যেন কোনো হেয়ার মিসিং না যায়। আপনি যদি এখান থেকে কোনো হেয়ার মিস করেন তাহলে সেই হেয়ারগুলো আপনি এখানে আর পরবর্তীতে আসবে না। অবশ্যই আপনাকে ভালোভাবে এখানে ব্রাশ করতে হবে। ওকে, ব্রাশ করা হয়ে গেছে, অটোমেটেড নিয়ে নিছে জাস্ট। ওকে, তাহলে এটা হেয়ার মাস্কিং হয়েছে, কিন্তু আপনার পারফেক্ট ভাবে এখনো হয়নি। এখন আমাদের পরবর্তীতে মাস্কের ভিতর থেকে বা এখান থেকে কালো এবং এই কালারটা ঠিকঠাক করে ফিক্স করে আমাদের নিয়ে আসতে হবে। তো আগের বার আমরা এখান থেকে করছিলাম, এবার আমরা একটু আলাদাভাবে এই ডাস্টটা রিমুভ করি। দেখেন এটাকে কন্ট্রোল চেপে ক্লিক করে সিলেকশন করলাম, এবার কিন্তু আলাদা স্টাইলে করতেছি পরের কাজটা। কন্ট্রোল চেপে ক্লিক করে এখানে সিলেকশন করলাম, এরপরে কিউ চেপে কুইক মার্কসে, কিউ চেপে কুইক মার্কসে। এইভাবে করলে আরেকটা বেশি সুবিধা আছে, এইভাবে করলে কাজ আরো বেশি পারফেক্ট হয়। যদি আমরা জুম করে দেখি, দেখেন তো সাইড থেকে কি এখানে হোয়াইট কালার কিছু ডাস্ট দেখা যাচ্ছে? যেমন এই পাশে দেখেন ডাস্ট দেখা যাচ্ছে। আপনি যদি আগের মতো করে করেন তাহলে খুব পারফেক্টনেসটা কম আসে, আর এইভাবে করলে পারফেক্টনেসটা আরো বেশি আসবে। এখানে আপনাকে সরাসরি মডেলটা দেখিয়ে দিচ্ছে যে এখানে কিছু আমার ডাস্ট আছে সাইড থেকে। তো এই ডাস্টগুলো আপনাকে রিমুভ করতে হবে, এই ডাস্টগুলো যেন আমার না থাকে। ডাস্টগুলো অনেকভাবে রিমুভ করা যেতে পারে, ব্রাশ টুল দিয়ে করা যেতে পারে, তারপরে হচ্ছে লেভেল দিয়ে করা যেতে পারে, বার্ন টুল দিয়ে করা যেতে পারে। আমরা লেভেল দিয়েই করি। লেভেল যারা ফটোশপ করে আসেন তারা হয়তো বলতে পারবেন লেভেল জিনিসটা কি। লেভেল নিয়ে ডিটেলস আছে, আমি শর্টকাটে বলি, লেভেল দিয়ে আমরা করি। আপনি যদি কিবোর্ড থেকে এল চাপেন তাহলে এটা হচ্ছে লেভেল। আচ্ছা লেভেলটা একটু বলি তারপর, ঠিক আছে। কিংবা ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল। লেভেল কি করে? সাধারণত কালোকে আরো কালো করে, সাদাকে আরো সাদা করে, একেবারে একটা পারফেক্ট উদাহরণ হিসেবে বলা যেতে পারে। কালোকে আরো কালো করে, সাদাকে আরো সাদা করে। তাহলে আমি যদি এই ইমেজের ক্ষেত্রেই আসি, কন্ট্রোল এল চেপে লেভেল নিলাম, এই ইমেজের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আসি, তারপর ওখানে ব্যাক যাচ্ছি। লেভেলের অনেক ডিটেলস আছে, এখানে একটা পয়েন্টার, এখানে একটা পয়েন্টার, তিনটা পয়েন্টার।
এই পয়েন্টারটা যদি আপনি সামনের দিকে নিয়ে যান সে কালোকে আরো কালো করবে, এই পয়েন্টারটা যদি এদিকে নিয়ে আসা সে সাদাকে আরো সাদা করবে। তাহলে দেখেন এই জায়গায় সবচেয়ে লাইটিং এরিয়া কোনটা, সবচেয়ে লাইটিং এরিয়া হচ্ছে ওনার ফেস, আর ব্ল্যাক এরিয়া হচ্ছে সাইড থেকে, এটা কিন্তু ব্ল্যাক। তাহলে দেখেন সাইডের এরিয়াগুলো একেবারে ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গেছে না? তার মানে আমরা এ পাশ থেকে যদি বাড়াই তাহলে সাইডের এটাকে যেখানে ব্ল্যাক কালার আছে সেখানে আরো বেশি ব্ল্যাক হবে। দেখেন এক সময় কিন্তু আমরা সাইডগুলো আর দেখতে পাচ্ছি না। লেভেল কি করতেছে, কালোকে আরো কালো করতেছে। আর এ পাশের যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটাকে হোয়াইটকে আরো হোয়াইট করে। তাহলে ইনার ফেজে কিন্তু সবচেয়ে লাইট বেশি। দেখেন ওনার ফেজের কালারটা সবার আগে চেঞ্জ হবে। যদি আসি দেখেন ওনার ফেসটা অলরেডি, এটা কপালটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। তারপরে তার মানে এ পাশের পয়েন্টারটা আমাদের হোয়াইটকে আরো হোয়াইট করে, এ পাশের হোয়াইট পয়েন্টারটা আমাদের কালোকে আরো কালো করে। এদিকে আপাতত এতটুকু স্মরণ রাখলে হলো, এগুলোর ভিতরে গেলে অনেক আসবে, এতটুকু আপাতত স্মরণ রাখলেই হলো আপনার। আর এটা হচ্ছে মিড টোন, ওভারঅল দুই পাশ থেকেই কাজ করে। তাহলে এই ট্রিক্সটাই আমরা এই কুইক মার্কসে ব্যবহার করব। তাহলে এই জায়গায় যদি দেখি আমরা সাইড থেকে এই জায়গায় কিছু কিন্তু আমরা হোয়াইট কালার দেখতে পাচ্ছি, এখানে যেটা আছে লাইট কালার, এটাকে আমরা লেভেল দিয়ে রিমুভ করে ফেলবো। ওই যে তখন কালোকে আরো কালো করে ফেলতেছিল তেমন একটা নিয়ে আসবো। তাহলে এই জন্য আমরা আপনি 50% করে কাজ করা যেতে পারে। আমি সিম্পল ভাবে এখান থেকে ল্যাসো টুল নিয়ে এ পাশের এই অংশটাকে করব, আপনি চাইলে একসঙ্গে করতে পারেন। আমি 50% নিয়ে করতেছি। আবার এখান থেকে ল্যাসো টুল যতটুকু আমার প্রয়োজন ততটুকু এখান থেকে সিলেক্ট করলাম 50%, অর্থাৎ প্রথমত এই পাশের অংশটুকু আমি পারফেক্টনেসটা আনবো। এটার মধ্যে আমরা ফেদার দিব সরাসরি 20, 10 থেকে 20, 10ও দিতে পারেন 20ও দিতে পারেন। যদি লেভেল ব্যবহার করেন এখানে যদি ফেদারটা না দেওয়া হয় ভিতর থেকে ইমেজটা কেটে কেটে যায় এমন একটা ভাব চলে আসে, এই জন্য ফেদার 10 থেকে 20 দেওয়া যেতে পারে। এখানে দিয়ে দিলাম 10। এরপর এটা জুম করে দেখি, কন্ট্রোল এল দিয়ে লেভেল। দেখেন আমরা যখন এই পাশ থেকে হালকা করে লেভেল বাড়াবো দেখেন হালকা করে ডাস্টগুলো রিমুভ হয়ে যাচ্ছে। যদি দেখি হালকা একটু বাড়াইছি আরেকটু ডাস্ট রিমুভ হচ্ছে, আরেকটু রিমুভ হচ্ছে। আপনি যদি অনেকটা বাড়ান এবার কিন্তু হেয়ারই নেই, তার মানে আপনাকে অনেকটা লেভেল কিন্তু বাড়ানো যাবে না। আপনাকে ততটাই লেভেল বাড়াইতে হবে যতটা লেভেল আমার হেয়ার দেখা যায় এবং ডাস্টও রিমুভ হয়ে যায়, ঠিক ততটাই লেভেল বাড়াইতে হবে। এই লেভেল যদি এই পয়েন্টার থেকে এখানে ক্লিক করেন তাহলে ফটোশপ অটোমেটেড যতটুকু লেভেল প্রয়োজন ততটুকু ফটোশপ অটোমেটেড নিয়ে নেয়। যেমন এটার জন্য 6 প্রয়োজন, সে ফটোশপ অটোমেটেড নিয়ে নিছে। ওকে পারফেক্ট। এই জায়গায় দেখি যদি আমরা উপরের ডাস্ট কিন্তু চলে গেছে, যদি দেখেন এ পাশে এই যে হোয়াইট কালারগুলো আছে এ পাশে কিন্তু নেই, আর নিচের দিকে এখনো বাকি আছে। তাহলে এতটুকু অংশ আবার সিলেক্ট করলাম, এটাকে আবার ফেদার এখান থেকে লেভেল নিয়ে হালকা করে কেটে দিলাম। ওকে পারফেক্ট। এ পাশে এটা শেষ কাজ করা। এবার এ পাশে এটা সিলেক্ট ফেদার 10 থেকে 20 যে কোনো একটা দিলে হলো, লেভেল নিয়ে পয়েন্টার থেকে ক্লিক। ম্যানুয়াল ভাবেও করতে পারেন, অটোমেটেডও নিয়ে করতে পারেন। 8 হয়ে গেছে। কোনটা? যে আইড্রপার দিয়ে কালারটা পিক করতেছি, ব্যাক গেলাম আপু, দেখেন এখান থেকে এটা দেখেন। তাহলে আমি লেভেলে আসলাম। এখন দেখেন আপনি ম্যানুয়াল ভাবেও করতে পারবেন। যদি আমি এখান থেকে বাড়াই 1 2, আমার 18 বেড়ে গেছে, আমি কিন্তু বুঝতে পারতেছি আমাকে কতটা নিতে হবে। আর যদি আপনি এখানকার এই আইড্রপারের যে পয়েন্টারটা আছে এটা নিয়ে এখানে ক্লিক করি তাহলে ঠিক যতটুকু প্রয়োজন পড়বে ওই জায়গার জন্য ততটুকু অটোমেটেড 7 হয়ে গেছে। এই আইড্রপারটা কাজ করতে করতে আস্তে আস্তে চলে আসে, তাহলে আমার এখানে যতটুকু প্রয়োজন ততটুকু সে নিয়ে নিছে অটোমেটেড। আপনি চাইলে এভাবেও বাড়াইতে পারেন, এভাবেও করতে পারেন। আর যদি আইড্রপার দিয়ে করেন সে অটোমেটেড যতটুকু প্রয়োজন নিয়ে নিচ্ছে। সিমিলার। আপনার যদি মনে হয় যে একসঙ্গে পুরোটাই করবেন একসঙ্গে পুরোটাই করতে পারেন, আমি ভেঙে ভেঙে করতেছি আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, একটা সাইড না করে আপনি প্রত্যেকবারে আইড্রপার নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আইড্রপার নিব না তাও করা যাবে। এখানে আমাদের টার্গেট হচ্ছে কোনটা দেখেন, আমরা যদি বলি আমি যাব চৌরাস্তা, কিন্তু দেখেন চৌরাস্তা যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা আছে, এই রাস্তা দিয়েও যেতে পারতেছি ওই রাস্তা দিয়েও যেতে পারতেছি। কথা হচ্ছে আমাকে চৌরাস্তা পৌঁছাইতে হবে, তাহলে সবচেয়ে যেই রাস্তাটা দিয়ে সহজ হবে সেটা আমাকে যেতে হবে। তো আপনার এখানে টার্গেট যেটা হচ্ছে এই ডাস্টগুলোকে রিমুভ করা। এখন যে কোনো ভাবে হোক আপনাকে ডাস্ট রিমুভ করতে, আপনি লেভেল দিয়ে করেন বা অন্যভাবে করেন, একভাবে করলেই হলো। আর এখানে যেটা করতেছি আমি এই এতটুকু অংশ সিলেক্ট করে
ফেদার দিচ্ছি। ফেদার দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে ফেটে যাওয়া বা যেন এটা নষ্ট না হয়ে যায়। এখান থেকে ক্লিক করার পর লেভেল, আমি যদি আইড্রপার না নিই তাও করতে পারবো, যে হালকা করে বাড়াচ্ছি, সাইড থেকে দেখেন হালকা করে হোয়াইট কালারটা চলে যাচ্ছে, অলরেডি এটা পারফেক্ট চলে আসছে। আর যদি আইড্রপার দিয়ে করি, এখান থেকে দেখেন তো আইড্রপার বলতেছে এটার জন্য পারফেক্ট হচ্ছে 7, আর আমি এদিকে ম্যানুয়াল 7 কি 8, আমি যখন ম্যানুয়াল ভাবে করছিলাম তখন কিন্তু 10 আমার কাছে পারফেক্ট মনে হয়েছিল, একই রকম জিনিস। তাহলে ওভারঅল আমার ডাস্ট রিমুভ হয়ে গেছে। এবার যদি দেখি সাইড থেকে এই জায়গায় একটু ডাস্ট আছে, ওকে সমস্যা নেই, আমরা পরে রিমুভ করতেছি। যখন আপনার ব্রাশ করা হয় তখন ওভারঅল হেয়ারের লাইটিংটা কমে যায়। এবার আমরা লাইটিং বাড়াবো, পুরো হেয়ারটাকে লাইটিং বাড়ালে অবশ্যই একসঙ্গে লাইটিংটা বাড়াবেন। ডাস্ট এক এক করে রিমুভ করা যেতে পারে, লাইটিং যদি একসঙ্গে বাড়ানো না হয় সেক্ষেত্রে দেখা যায় যে এক পাশে লাইটিং বেশি পড়ছে, এক পাশে কম পড়ছে। আবার এটাকে কন্ট্রোল এল, ফেদার দেওয়া হয়নি, শর্টকাটে কাজগুলো করলে অনেক দ্রুত হবে, নাহলে উপরে কই ফেদার সিলেক্ট খুঁজে খুঁজে সময় লেগে যায়। এবার ওভারঅল সাইড থেকে লাইটিং বাড়াবো আমরা, এই পাশ থেকে লাইট বাড়ে। আপনাদের জন্য হচ্ছে শিফট F6 আর আমার জন্য হচ্ছে কন্ট্রোল অল্টার ডি, আমি চেঞ্জ করে নিয়েছি। আপনাদের জন্য হচ্ছে শিফট F6। এখান থেকে হালকা করে বাড়াচ্ছি, তো দেখেন সাইড থেকে হেয়ারের কালারগুলো কি উজ্জ্বলতা বাড়তেছে, আগে ছিল অন্ধকার আর এখন দেখেন হালকা করে আলোটা বাড়তেছে। তো এখানে দেখেন হেয়ারের যদি এই পাশেটাও আসি, কন্ট্রোল জেড চাপতেছি, দেখেন এই পাশে এটা কেমন অন্ধকার ছিল, আর যখন কন্ট্রোল এল চাপতেছি হালকা করে বাড়াই, হালকা করে হেয়ারের উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে। এটা আপনাকে ধারণ করে এতটা বাড়ানো যাবে না, দেখেন হেয়ার কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার অনুমানের উপর কতটুকু বাড়াবো। এটা আপনাকে এমন ভাবে বাড়াইতে হবে যেন আমার ডাস্টগুলো না আসে এবং হেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। এভাবে কাজ করলে হেয়ারগুলো আরো অনেক ভালোভাবে আসে। আমার মনে হয় এটা পারফেক্ট চলবে। ওকে, ডিসিলেক্ট, আবার দেখি যে কোথাও কোথাও ডাস্ট আসছে কিনা। যেমন দেখেন এই জায়গায় ডাস্ট বেড়ে গেছে, তো ডাস্ট বাড়ার জন্য লেভেল ছাড়াও এটা ব্যবহার করা যেতে পারে, বার্ন টুল। হালকা করে ব্রাশ করেন, আর হেয়ার থাকবে, শুধুমাত্র ডাস্ট রিমুভ হয়ে যাবে। এই জায়গায় কিছুটা আছে, এই জায়গায় কিছুটা আছে। এটা আবার নির্ভর করে উপরে দেখেন লেখা আছে এক্সপোজার, অপশন বাড়েও অনেক অপশন। এখান থেকে 7 দিচ্ছি, 10 দিলে অনেক বেশি মুছে যাচ্ছে, 7 দিচ্ছি, এখান থেকে এটা রিমুভ। তো এটা আমাদের হেয়ার মাস্কিং হয়ে গেছে, আগের থেকে অনেক ভালো হয়েছে, আগের প্রসেসের তুলনায়। ওই যে ওভারলি করে করলাম ওইটার তুলনায় অনেক বেশি ভালো হয়েছে। কুইক মাস্ক থেকে বের হয়ে আসবো, এখন আগের যে মাস্কটা আছে এটাকে আমাদের মাস্ট বি ডিলিট করতে হবে। আপনি যদি এই স্টাইলে করে থাকেন, মাস্ট বি আপনাকে আগের লেয়ার মাস্কটা ডিলিট করতে হবে। এখান থেকে আগের লেয়ার মাস্ক ডিলিট, আর আবার নতুন করে লেয়ার মাস্ক। এবার যদি আপনি অল্টার চেপে ভিতরে প্রবেশ করে দেখেন, দেখেন এটা কাজ হয়ে গেছে। তো সাইড থেকে দেখেন আমার কালারও নাই এবং অটোমেটেড এটা হয়ে গেছে। ওখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। আর এখান থেকে আপনি এখন ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। এখান থেকে আমরা হেয়ার মাস্কিং ক্লিয়ার। এ হচ্ছে কোনটা, হ্যাঁ আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন। এখন যেভাবে বললাম ঠিক ওই আগের মতো করে নতুন একটা লেয়ার নিয়ে ইনার যে হেয়ারের কালার সেটা পিক করে এখন ব্রাশ করলে আপনার এটা চলে যাচ্ছে। ওভারলি বা ফ্লো এটা একটু কমিয়ে আপনি এখান থেকে হালকা করে ব্রাশ করেন, যদি আমরা ডিসিলেক্ট করি আগের ছিল এই যে চলে গেছে গোলাপি কালারটা। ওকে, এই ছিল হেয়ার মাস্কিং। এখন হেয়ার মাস্কিং এর যে বিষয়টা আসতেছে আপনাকে ট্রান্সপারেন্ট, যেমন এটা কিন্তু এখন দেখেন ট্রান্সপারেন্টের বিষয়টা দেখা যাচ্ছে। আর এপাশ থেকে আমরা হয়তো হেয়ার মাস্কিং করতেছি, কিন্তু আপনি যখন পারফেক্ট ভাবে কোনো হেয়ার মাস্কিং ক্লায়েন্টকে দিতে পারবেন না, যদি আপনাকে খারাপ রিভিউ দিয়ে দেয় তখন তো ওই অ্যাকাউন্টটা আর গ্রো হবে না। শুধু এভাবেই যে হেয়ার মাস্কিং করবো এমনটা না, যেমন বললাম চ্যানেল মাস্কিং নামে আরো একটা হেয়ার মাস্কিং এর উপায় আছে। তারপরে ইরেজার টুল দিয়ে করা যায়, একটা কাজেই হেয়ার মাস্কিংটা অনেক ভাবে করা যায়। তারপরে যদি মনে হয় কিছু কিছু মডেল আছে, যেমন আমরা যে কয়েকটা মডেল করলাম সেগুলোর কিন্তু একই রকম ব্যাকগ্রাউন্ড ছিল, সেগুলোর সবগুলো একই রকম ব্যাকগ্রাউন্ড ছিল। আর
যদি এমনটা হয় বাইরের দিকে সিনারিতে কোথাও দাঁড়িয়ে আছে, সে জায়গায় আবার আরেক স্টাইলে, সেখানে আপনাকে নিচ থেকে হেয়ার ক্রিয়েট করতে হবে। ব্রাশ টুল দিয়ে নিচ থেকে আপনাকে হেয়ার বানাইতে হবে 3-4 স্টাইলে, তারপর ওটা দিয়ে আবার হেয়ার আপনাকে নিচ থেকে ক্রিয়েট করে দিতে হবে। যেমন এক্সাম্পল আসি, এখানে কিছু কিছু ইমেজ পাবেন, যেমন এক্সাম্পল স্বরূপ হতে পারে যেমন এই ইমেজটা দেখেন, সম্ভবত এটা বাংলাদেশের হতে পারে। তো আমরা যেমন একটু আগে যেমনটা করলাম, এটা সাধারণত আমরা যেটা করছি এটা হচ্ছে একই রকম ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। যেমন এখান থেকে একই রকম ব্যাকগ্রাউন্ড, সাধারণত বায়াররা একই ব্যাকগ্রাউন্ড দেয়, যেমনটা একই রকম ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটা আমাদের হেয়ার রিমুভ করছি অনেকটা এই যে এটার মতো করে। আর যদি দেখেন বায়ার এমন ইমেজ প্রোভাইড করছে, এই ইমেজটা দেখেন, এটার ক্ষেত্রে কিন্তু এভাবে আপনার ক্লিয়ারলি আসবে না। তাও দেখেন সাইড থেকে হেয়ারগুলো কতটা ক্লিয়ার, অনেক ক্লিয়ার না? এরকম এক একটা ইমেজ করতে আপনার অনেক সময় 2-3 ঘন্টা তারও বেশি সময় লেগে যায়, এরকম একটা ভালো ক্লিয়ার ভাবে আপনি যদি করতে চান। তো এই ধরনের একটা ক্লিয়ার ইমেজ আমি দেখাবো না, এটার জন্য আমি আপনাদের পারফেক্ট একটা টিউটোরিয়াল দিয়ে দিব। যারা হেয়ার মাস্কিং, যাদেরকে ভালো লাগতেছে, মনে হচ্ছে আপনি হেয়ার মাস্কিং নিয়ে মার্কেট প্লেসে কাজ করবেন, যে জিনিসটা নিয়ে কাজ করতেন সেই জিনিসটা অবশ্যই ভালো করে শিখবেন। যদি মনে হয় আপনি ব্যাকগ্রাউন্ড নিউজ নিয়ে কাজ করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের পাতের বিষয়টা ভালো করে শিখেন। আপনাকে সবগুলো বিষয় নিয়ে কাজ করার এমনটাও না যে সবগুলো বিষয় নিয়ে আপনি কাজ করবেন, তবে সবগুলো একটু করে হলেও শিখে রাখা প্রয়োজন। তাহলে এটার হেয়ার মাস্কিংটা দেন কত ক্লিয়ার ভাবে তিনি করছেন, এ পাশ থেকে যদি হেয়ারগুলো দেখি কত ক্লিয়ার ভাবে করছে। আসলে এখানে কিন্তু সরাসরি মাস্কিং করা হয়নি, এখানে হেয়ার ক্রিয়েট করে দেওয়া হয়েছে, হেয়ারগুলো তৈরি করে দেওয়া হয়েছে। যদি আসেন এটার ক্ষেত্রে, এটা ব্রাশ টুল দিয়ে হেয়ার ক্রিয়েট করে দেওয়া যেতে পারে। যদি দেখেন এটা হেয়ার তৈরি করে দেওয়া হয়েছে, তার একটা খুব সহজ উদাহরণ, এ পাশ থেকে দেখেন দেখি এই পাশে যতগুলো হেয়ারের বা সাইড থেকে ছিল তার থেকে এটা কিন্তু আলাদা করে একটু। এই পাশ থেকে যদি আসি, যেভাবে যেভাবে ছিল কিছুটা বিষয় আপনার আলাদা করা আছে, যদি মনোযোগ সহকারে আপনি লক্ষ্য করে দেখেন, ঠিক এই জায়গাটাতে দেখেন ইনার যেভাবে এখানে হেয়ারগুলো ছিল ঠিক এখানে কিন্তু ঠিক হুবাহু ওইভাবে নেই, একটু পরিবর্তন আছে, মনোযোগ সহকারে দেখলে বোঝা যাবে। তো এটা হচ্ছে হেয়ার মাস্কিং আরেকটা পারফেক্ট উদাহরণ। যেমন ইনি একটা হেয়ার মাস্কিং একটা ইমেজের যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করে তিনি, তাহলে তিনি বাংলাদেশি টাকায় 320 টাকা পায়, ফাইবারের ভ্যাট সহ, অর্থাৎ 480 টাকার মতো নেয়, সব মিলে 320 টাকা পায় অনলি একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড ইউজের জন্য, দুটা ইমেজে $10। তো যারা যারা মনে হচ্ছে যে হেয়ার মাস্কিং পারফেক্ট শিখবেন তারা ট্রাই করতে পারেন, যেটা দেখালাম। কালকে আমরা আসতেছি চ্যানেল মাস্কিং এ। এখনো যারা যারা বিষয়টা ক্লিয়ার হননি, আমার দিক থেকে যদি বলি, আপনারা আমার থেকে অনেক দ্রুত ভালো বুঝতেছেন। আমি যখন দেখি হচ্ছে না, আমি টানা হেয়ার মাস্কিং এর জন্য 8 ঘন্টা করে সময় প্রতিদিন অনেক সময় পার করতাম হেয়ার মাস্কিংটা পারফেক্ট করার জন্য। ওকে, ঠিক আছে, যেহেতু ভিডিও রেকর্ডিং এ আছে সেদিক থেকে আসি। এবার আসি যে কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন অলরেডি জানি, সামনে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ নাও থাকতে পারে। এটার কারণ হচ্ছে কি, আমরা যেমন 2014 ভার্সন চালাচ্ছি, আমি দিবার 2021 ভার্সন ওপেন করি, বেশিরভাগ আমার পার্সোনাল কাজগুলো 2021 করা হয়। 2021 ভার্সনে অনেক কিছু আপনি ফিচার পাবেন, যেমন অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ। আসি আমরা এত যে কষ্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেটারই বা করার দরকার কি, এটাই দেখাতে চাইছিলাম। এটা ছাড়াও আরো কিছু ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তবে 14 ভার্সন এটা পাবেন না, 19 থেকে মোটামুটি শুরু হয়েছে, 19-20 এটা ভালো করে কাজ করে না, 2021 যথেষ্ট এটা ভালো কাজ করে। আর 2021 চালাইতে হলে আপনার পিসি ভালো হতে হবে, যাদের পিসিতে 4 GB র্যাম, তারপরে হচ্ছে 6th জেনারেশন আগের প্রসেসর, তাদের পিসিতে এটা হ্যাং করবে। এজন্য আপনাকে পিসি ভালো হতে হবে যদি আপনি 21 ভার্সন চালাতে চান। তাহলে আসি, এখান থেকে আমরা কিছু ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ এক ক্লিকে করে ফেলতেছি। যেমন আমি এখান থেকে, হ্যাঁ ভাইয়া, সৈকত দাস ভাই নয়েজ আসতেছে। তো দেখেন এই ইমেজটা যেটা আছে, আমি ছোট ইমেজ দিয়ে শুরু করি, বড় ইমেজের ক্ষেত্রে কিছুটা লোডিং দিয়ে সময় হয়, কারণ এটা রোবোটিক ভাবেই কাজ করে থাকে। ফটোশপের ফোল্ডার হয়ে গেল, ফটোশপ। যেমন দেখেন আমরা এখান থেকে এই মডেলকে সিলেক্ট করি, কোনটাকে করব, এই মডেলকে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছেন, এটাকে আমি সিলেক্ট করলাম। এমনও আছে আপনি এখানে ফটোশপে একটা অপশন আছে অ্যাকশন, আপনি এক ক্লিকে 1000 ছবিরও ব্যাকগ্রাউন্ড, 1000 ছবিরও কিংবা যতগুলো ইচ্ছে যাচ্ছেন
ততগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব, যেটাকে বলা হয় অ্যাকশন। অর্থাৎ আপনি সিম্পল ভাবে কিছু অপশন করে রাখলেন, ফটোশপ আপনাকে কাজ করতে হবে না, ফটোশপ তার নিজের মতো করে খালি অটোমেটেড কাজ করতে থাকবে, যেটাকে বলা হয় অ্যাকশন। তাহলে দেখেন এই ইমেজ আমার পাথ করা, সিলেকশন করা এত প্রয়োজনই বাকি। এটা আমি বর্তমান 2021-এ আসি। এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। এটা দেখেন উপর থেকে বা প্রপার্টিস বা যে কোনো ভাবে প্রপার্টিস নিয়ে আসেন, তারপরে দেখেন এখানে কুইক অ্যাকশন, এখানে জাস্ট ক্লিক করেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো ওয়েট করেন, দেখেন যে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। অটোমেটেড সে অ্যানালাইসিস করে দেখতেছে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ এটার হয়ে গেছে। কত সোজা তাই না? বায়ার যদি জানে যে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে, আমরা কি কাজ পাবো? জি ভাই। তো এই যে হেয়ারটা দেখেন, হেয়ারও তো যথেষ্ট ভালো আসছে। যদি মেইন ইমেজ দেখি, এটা মেইন আর এখন, তো এটা তো পার্থক্য তেমন কিছুই না। তো এই হচ্ছে বিষয়, এখনো এই বিষয়। তো যারা, জি ভাই, হেয়ার মাস্কিং এর জন্য সম্ভবত 22 ভার্সনে আরো আপডেট নিয়ে আসতেছে, এখানেও যায় হেয়ার মাস্কিং এর জন্য অপশন রাখতেছে। তো 21-এর অনেকগুলো অপশনই আমার দেখা হয়েছে, তার মধ্যে অন্যতম ফিচার হচ্ছে এটা। এখানে বিশেষ করে যে ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড একই রকম, যেমন এই ইমেজটা যদি দেখি, এটা দেখেন কত দ্রুত। তো আমাদের ই কমার্স ওয়েবসাইটগুলোতে যারা এখন টাকা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করায় নিচ্ছে, তারা যদি এই ফিচারটা ফুললি ভাবে জানে, এটা কিন্তু ততটা এখন ফোকাস হয়নি, সবাই এই বিষয়টা ততটা জানে না। যেমন আপনাদের এখান থেকে আগে কি জানতেন 21-এর ভার্সনে? কে কে জানতেন? এইটাই হচ্ছে কথা, এখনো মানুষ কিন্তু এই বিষয়টা জানে না। যদি বায়ার যদি জানে যে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে টাকা দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার আছে? জাস্ট স্টুডিওতে তো আমার একই ব্যাকগ্রাউন্ডের কালার থাকে, যেমন এটা স্টুডিওতে এক ক্লিকে পুরো। এটা কি আমরা ই কমার্স ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো না? অবশ্যই পারবো। এমনকি আপনাকে মার্কসও ধরিয়ে দিচ্ছে, এই যে দেখেন। জি বলেন। মাল্টি কালারের ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়ে থাকে, তবে এখন কথা হচ্ছে কি, আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের জন্য কিছু ইমেজ আপলোড করবেন, তাহলে কি আপনি মাল্টি কালারে গিয়ে ছবি তুলবেন, না স্টুডিওতে পিছনে কাপড় দিয়ে ছবি তুলবেন? বা হ্যাঁ, সেক্ষেত্রে মাল্টি কালারের ক্ষেত্রে আপনি পাথ করে করতে পারেন, তবে বেশিরভাগ ক্লায়েন্টই আপনাকে মাল্টি কালার দেয় না, তারা স্টুডিওতে ছবি তুলেই দিয়ে দিয়ে থাকে। আমি অনেকগুলো যেটা থেকে অফিসে আমরা কাজ করতাম, তারা স্টুডিও থেকে দিত, কেননা মাল্টি কালারে তারা দেয় না, কেননা তারা ই কমার্স ওয়েবসাইটে ব্যবহার করবে। এখানে হাইলাইট থাকতেছে। জি বলেন। জি ভাই, আমি জানি আপনি যেটা বলতেছেন, আমি জানি। ওটা ছাড়াও, এটা ছাড়াও অবজেক্ট আছে, আমি যেটাই কাজ শিখি কয়েকটা বিপুল উপায় শিখি। এটা ছাড়াও ওটার থেকে আরো ভালো হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। আপনাদের হয়তো স্মরণ আছে, যখন আপনাদের আমি দেখাই, এখানে দেখেন অবজেক্ট সিলেকশন টুল 14 ভার্সনে নেই। এখানে একটা অপশন আছে অবজেক্ট সিলেকশন টুল, আমি যদি এখান থেকে এটা ডিলিট করি, এখান থেকে ক্লিক করলাম অবজেক্ট সিলেকশন টুল, এখান থেকে রেক্টেঙ্গুলার দিলাম, তাহলে উপর থেকে উপরে এতটুক টানলাম, তাও দেখেন অটো সিলেক্ট হয়ে যাবে এটা। তো এটাও কুইক মার্কস করলে এটাও আপনার ক্লিয়ার। যদি আসি কন্ট্রোল জে দিয়ে ব্যাক করে নিলাম, তো দেখেন এটাও ব্যাকগ্রাউন্ড নিউ হয়ে গেছে। তো এখান থেকে যে করতে হবে এমনটা না, এখান থেকেও আপনার আপডেট টুল আছে, যেটা আপনার এদিকের ভার্সনগুলোতে পাবেন না। এবার আলাদা ইমেজ দেখি, এর থেকে একটু কঠিন ইমেজ আসি। আরো আরো অনেক ফিচার আছে 21-এ, যদি সামনে থাকেন 21-এর ফিচারগুলো দেখাবো, কিন্তু 21 আপনাদের দেইনি কেন? কমপক্ষে আপনাকে 8 জিবি র্যাম থাকতে হবে, এসএসডি থাকতে হবে, এবং হচ্ছে আরো 6 জেনারেশনের উপর পিসি হতে হবে। তারপরে আসি আরেকটু কঠিন ইমেজে আসি, যেমন এই ইমেজটা কঠিন। তারপরে ফিমেল ইমেজও আনি, অ্যাকশন সেট করাও শেষের দিকে দেখাবো, যদি আপনারা নিতে পারেন যে এতগুলো ইমেজ একটার পর একটা অটোমেটেড ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকবে। এটা করতে যাচ্ছি কন্ট্রোল জে, রিমুভ অবজেক্ট। আপনার সেভও করতে হবে না, ফটোশপই আপনাকে অটো সেভ করে দিয়ে দিবে। তো দেখেন ফিমেল ইমেজও ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিয়ার। সলিড কালার হোয়াইট কালার নেই, যেহেতু হোয়াইট কালারে ব্যবহার করা হয়ে থাকে। তো হেয়ার মাস্কিং দেখেন সে যথেষ্ট চেষ্টা করছে, আমরা চাইলে এটাকেও আবার মাস্কিংটা করে নিতে পারি। এই যে মাস্কিং দেখাইলাম, এখান থেকে আবার রিফাইন মাস্কিং করে এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এখান থেকেও কাজটা করা যেতে পারে। যদি কোথাও মিসিং থাকে ফটোশপের, যেহেতু রোবোটিক ভাবে করতেছে, কত ক্লিয়ার ভাবে সে কাজটা করে ফেলছে, যে কালারই দেন। তো এই বিষয়টা খুব ভালোভাবে প্রচার হলে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কমে যাবে।
এটা ছাড়া আরো দেখেন, আরো দেখাচ্ছি আপনাদের, ফটোশপও থাকতে হবে না, তাছাড়াও করতে পারবেন। মোবাইলের তো অ্যাপস আছেই, যারা মোবাইল ভালো চাপাচাপি করুন বলতে পারবেন। এখান থেকে দেখেন, গতকাল আপনাদের এই ইমেজটা পাত করে দেখাইছিলাম। তো এই ইমেজের ক্ষেত্রে আসি, শুরুর দিকে দেখায়নি কারণ আপনার জন্য না হয়, তো সব দিক থেকে এটা ক্লিয়ার করে ফেলছে। তবে এখানে কিছুটা প্রবলেম আছে। যদি আসি, এই যে এখানে একটা আপ ডাউন হয়ে গেছে, এই যে আপ ডাউন ঝিরিঝিরি ভাব। আর মেইন ইমেজের ক্ষেত্রে এমনটা কিন্তু ছিল না। এটার কারণ হচ্ছে কি, ফটোশপ বুঝতে পারেনি যে এখানকার ব্যাকগ্রাউন্ড কালার আর এনার কোটের ব্যাকগ্রাউন্ড কালার একই রকম মিলে গেছে, এই জন্য। কিন্তু আমি ছবি তোলার সময় আলাদা কালার দিয়ে তুললাম, সমস্যা কি, তাহলে হয়ে যাচ্ছে। এবার দেখাই সফটওয়্যার ছাড়া কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। এটা এখন ফটোশপের থেকেও বেশি জনপ্রিয় হয়ে গেছে উইদাউট সফটওয়্যার। ওয়েবসাইটের নাম হচ্ছে remove.bg। remove.bg কয়েকটা ওয়েবসাইট আছে, তার মধ্যে হচ্ছে canva.com একটা। remove.bg তে আসলাম। এখানে আপনাকে এক ক্লিকে বায়াররা বর্তমান এই ওয়েবসাইটটা খুব ব্যবহার করতেছে, এমনকি গ্রাফিক ডিজাইনাররাও ব্যবহার করতেছে। এটা কি করবে, যে ফটোশপের থেকেও ভালো কাজ করে এটা। দেখেন, কালকে আমাকে ব্যাকগ্রাউন্ড সাদা কালো ইমেজ হোয়াইট করার জন্য বলছিলেন সম্ভবত, কে বলছিল, সরি, লোডিং এ ছিলাম, এটা শিয়াব ভাই বলছিল। তো দেখেন, ইমেজ কালার করার জন্য ফটোশপে আপনাকে ঘন্টার পরে ঘন্টা সময় দিতে হবে না, ওয়েবসাইট দেখাচ্ছি এক ক্লিকে ইমেজ কালারফুল করে দিতে পারবেন। আসি এই ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিংক অলরেডি সম্ভবত আপনাদের চার্ট বক্সে দিচ্ছি কি দেইনি, দিচ্ছি। তো এই যেমন এই ইমেজটাই আমরা নিলাম, যেমন আপু এটা অনেক সময় ধরে পাত করছেন, এই ইমেজটাকে আমি এখানে ওপে করে আপলোড ইমেজ, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখনই করে দিবে আপনার। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ শেষ। ইন্টারনেট স্পিড ভালো থাকলে ফটোশপের থেকে আরো বেশি দ্রুত হয়ে যাচ্ছে। হেয়ার মাস্কিং করা হয়েছে, ওকে, হেয়ার মাস্কিং করা হয়েছে দেখেন। তো হেয়ার মাস্কিং এর জন্য এত কষ্ট করতে হচ্ছে না। এমনকি আপনারা যারা বিজনেস কার্ড ফ্লায়ার তৈরি করছেন, এগুলো অটোমেটেড ওয়েবসাইট জেনারেট তৈরি হয়ে গেছে। হয়তো এটা এখনো ফোকাসিং হয়নি, বা এদিক থেকে যারা রিসার্চ করে সবসময় তারা অনেকে বলতে পারবে। তো এটার নিচ থেকে কোথায় কোথায় আমার ব্যাকগ্রাউন্ড ইউজ করার প্রয়োজন, কত পারফেক্ট ভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করছে। জি ভাই, আচ্ছা এদিকে আমার আচ্ছা, ইমেজ কোয়ালিটি, জি ইমেজ কোয়ালিটি আপনাকে ল দিবে, এই ওয়েবসাইটটা আপনার সম্পূর্ণ ফ্রি না, কেননা তারা যে, না তাও ভাই আগের মতো কোয়ালিটি আপনি পাবেন না, কোয়ালিটি লস করে যদি বাড়ান। জি এটাই আর কি, এটা এটাই। এছাড়াও আরো ওয়েবসাইট আছে, অন্যতম একটা ওয়েবসাইট canva.com। canva.com, তো আপনাদের এখান থেকে কেউ একজন ফটোশপ, ধরেন আপনার পিসিতে ফটোশপ নাই, আপনি তাও কাজ করতে পারবেন, এটাও দেখিয়ে দিচ্ছি। এই canva.com এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এখান থেকে ফ্লায়ার ব্রোশিওর থেকে শুরু করে অটোমেটেড লোগো থেকে শুরু করে, যে লোগো যে হেড ইউনিক লোগো আপনার সেকেন্ডের মধ্যে তৈরি করে দিবে ওয়েবসাইট গুলো। কেননা আমরা মাথার তুলনায় কিন্তু কম্পিউটার অনেক বেশি ফাস্ট, ইউনিক লোগো আপনাকে সেকেন্ডের মধ্যেই তৈরি করে দিয়ে দিবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে শুরু করে যাবতীয় এডিট এই ওয়েবসাইট দিয়ে করা যাবে। যদি আমি এখানে টেমপ্লেট আসি, দেখেন তারা বিজনেস কার্ড থেকে শুরু করে, যেমন ফ্লায়ার, যে বিজনেস কার্ড কই আছে, যে বিজনেস লেটার, অনেক ডিজাইন আপনাকে অটো ক্রিয়েট করে দিবে। এই ক্যানভা নিয়েও শুধুমাত্র অনেক মানুষ আছে যারা ক্যানভা নিয়েও শুধু মার্কেট প্লেসে কাজ করে, ফটোশপ জানে না। তারপরে দ্বিতীয়ত আসি, আপনার কাছে ফটোশপ নাই, অনলাইন সার্চটা আমার স্মরণ নেই, ওকে এটাই। তো এই ওয়েবসাইটে, জি ভাই, ভাই দেখেন, মানুষ যদি কষ্ট না করে আমার কি। এখন দেখেন, আমি তো কষ্ট করে যেমন আপনাদের মাস্কিংটা শিখালে, আপনি কিন্তু পারফেক্টনেসটা আনতে পারবেন না, রোবোটিক দিয়ে কখনো পারফেক্টনেস আসে না। দেখেন আপনার পিসিতে নাই, তো আমি কিন্তু এই যে ফটোশপটা, এটা কিন্তু অনলাইন ফটোশপ। জি, জি আগে গেছিলেন, সবাই হয়তো জানতেন না, যারা যারা জানতেন না, দেখেন আপনার পিসিতে যদি ফটোশপ হট ইনস্ট্যান্ট না থাকে, এখন মানুষ ফটোশপ ব্যবহারও ছেড়ে দিচ্ছে। ফটোশপ আসার দরকার নেই, আপনি F11 চাপেন ফুল স্ক্রিন, এখান থেকে আপনি পুরো ফটোশপের মতো করে কাজ করতে পারবেন। আপনার পিসি স্লো হয়, যেমন আমি এই মডেলকে পাথ করতে যাচ্ছি, ওপেন করলাম, হেয়ার মাস্কিং থেকে শুরু করে জুমের অপশন থেকে শুরু করে পুরোটাই লেয়ার বেস কাজ করা। এখান থেকে লেয়ার নিয়ে কাজ করলাম, প্যান টুল কই গেল, এখান থেকে শর্ট, এটা ব্রাশ টুল, প্যান টুল, পিতে প্যান টুল, শর্টকাট একইভাবে কাজ করে। এই যে প্যান টুল নিয়েও আপনি দেখেন, এটা আপু আপনার পিসিতে থাকা নিয়ে কথা কথা না,
এই যে বললাম আমরা গতকাল শেপ মোড পাথ মোড দেখছিলাম, এই যে শেপ পাথ, তাহলে পাথ মোডের জন্য আমাদের ডাইরেক্ট হ্যান্ড কন্ট্রোল হ্যান্ডেল, সরি এখন এটা কি মোডে আছে, শেপ মোড ডিলিট করে দিই। জি, পাথ মোড করলে আর ফিলটা নেয় না, সরাসরি আমরা আসি। এটা ভাই 1 GB র্যাম থাকলেও চলবে। এটা আপনার এটা দেখেন, এটা কোনো সফটওয়্যার না, এটা হচ্ছে অনলাইন সফটওয়্যার, এটা ব্রাউজার, আপনার পিসিতে ব্রাউজার থাকলেই হলো। ফটোশপের সব অপশনগুলো পাবেন না, তবে কিছু কিছু পাবেন। সাথে থাকেন, আমি চেষ্টা করবো আপনার সামনের দিকে আরো আপডেট টিপস গুলো দিতে থাকতে। এদিক থেকে এখন ব্যাকগ্রাউন্ড রিফের জন্য তাই বলে এটার উপরে সম্পূর্ণ নির্ভর হওয়া যাবে না। যেমন এখান থেকে পুরো ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে বা এদিক থেকে করে ফেললাম। তো বাইরে এদিক থেকে যদি আপনি চিন্তা করেন যে এইভাবেই কাজগুলো করতে থাকবেন, অনেকে মনে করে আপনি মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন না। তো আপনাকে এই জন্য ফটোশপ থেকেও পারফেক্ট যে কাজগুলো আছে শিখতে হবে, যেন আপনি ম্যানুয়াল ভাবেও করতে পারেন, ফটোশপ যেখানে যেখানে কাজগুলো করতেছে না সেটাও যেন আপনি করতে পারেন। তাহলে আগামীকালের আপনাদের যেমন মাস্কিং এর দিক থেকে আমি জানি খুব যে পারফেক্টনেসটা আসবে এমনটাও না। তো আপনারা যতটুকু পারেন কমপক্ষে একটা করে ইমেজ মাস্কিং করবেন কমপক্ষে। আর মাস্কিং এর জন্য আমি ইমেজ দিয়ে দিচ্ছি, আর কালকে চ্যানেল মাস্কিং এর পরে যদি সময় থাকে আমরা কালার নিয়ে আলোচনাতে চলে যাব। আর মাস্কিং এর হোমওয়ার্কটা কিভাবে জমা দিবেন, অনেক লিখে দেওয়ার পরেও আপনারা অনেকেই ভুল করছেন। তো এখানে যে বিষয়টা আসতেছে, মাস্কিং যেটা করবেন আমি কোন বিষয়টা চেক করব, আপনি যে এই যে এখান থেকে মাস্ক নিচ্ছেন এই বিষয়টা আমি চেক করব। এই যে অল্টার চেপে ভিতরে ক্লিক করে দেখব, অর্থাৎ আপনার জেপিজি ফরম্যাট হবে না, আপনাকে পিএসডি ফরম্যাট আপলোড দিতে হবে। তো আমার কি এই ট্রিক্সগুলো কালকে দেখালে ভালো হইতো, তো আজকে দেখালাম, সমস্যা নেই। তো আপনাদের যেটা মাস্কিং এর বিষয়টা আসতেছে, হেয়ার মাস্কিং এ এটা এখান থেকে অল্টার চেপে ক্লিক করে ভিতর থেকে আমি এটা চেক করব। তাহলে ফাইল ফরম্যাট থাকতেছে আপনাদের পিএসডি ফরম্যাট। আপনি চাইলে সরাসরি এখানেও আপলোড করতে পারেন, আর চাইলে গুগল ড্রাইভে করেও দিতে পারেন। এখানে সরাসরি আপলোড করার বিষয়টা যেভাবে আসবে, এখান থেকে ফটো অ্যান্ড এই যে এখানে ক্লিক করলাম, তারপর দেখেন লেখা আছে অ্যাটাচ ফাইল, এখান থেকে 3 স্টেপ, তারপর লেখা আছে কই অ্যাড ফাইল, এই যে অ্যাড ফাইল, এখানে ক্লিক না করলে আপনার ফটোশপের ফাইলটা শো করাবে না। আর এখানে সর্বোচ্চ 100 মেগাবাইট পর্যন্ত আপনি আপলোড করতে পারবেন, সর্বোচ্চ 100 মেগাবাইট পর্যন্ত। যদি গুগল ড্রাইভে আপলোড করতে না চান, সরাসরি ফটোশপ থেকেও এটা দেওয়া যেতে পারে। আর ইমেজের জন্য যেহেতু আপনারা নতুন, আপনাদের জন্য আমি যে ইমেজগুলো দেখাইলাম এই ইমেজটাই দিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় আপনি অন্য ইমেজ পারবেন তবে চেষ্টা করতে পারেন। আর খুব কঠিন ইমেজগুলো নেওয়ার আপাতত প্রয়োজন নেই, কেননা কঠিন ইমেজগুলো আপনি ততটা ভালো এখন করতে পারবেন না। যেমন আমি ছোট থেকে বড় বড় ইমেজে যাচ্ছি, প্রথমে মেল হেয়ার দেখাচ্ছে, তারপরে ফিমেল, এর থেকে আরো কঠিন। একই রকম ভাই, 21 হেয়ার মাস্কিং একই রকম। জি ভাই অ্যাকশন, জি ভাই দেখাবো, সমস্যা নেই। যে এই যে বল, আগামী দিন দেখাবো কিনা জানি না, কিছু কিছু জিনিস শেষ পর্যন্ত রাখতে হয়, যেন ক্লাসের শেষ পর্যন্ত স্টুডেন্টরা থাকে। এই জন্য সব ট্রিক্স শুরুর দিকে দিলে সবাই ক্লাসে থাকতে চায় না, এমনটাই তো, তাই না? আমার আমার বাবা একটা আমাকে গল্প শুনিয়েছিল, বিষয়টা এরকম যে একজন তার ওস্তাদের কাছে বিভিন্ন রকম শেখার জন্য যাইতো। ছোটবেলায় আমার বাবা বলতেছিল যাইতো, ওর ওস্তাদ ওনাকে যখন সবকিছু শেখানো হয়ে গেছে, ওস্তাদ আর কি যিনি ওনার শেখানোর জন্য ছিল শিক্ষক, উনি তার স্টুডেন্টকে বলতো এইভাবে, আমি এমন একটা জিনিস তোমাকে এখনো দেখাইনি, এটা দেখাবো তোমাকে। এই কথা বলে প্রতিদিন স্টুডেন্টকে ঘুরায়, কিন্তু বাস্তবে কিন্তু তাকে সব দেখানো হয়ে গেছিল। কিন্তু ওই স্টুডেন্ট শুধু এটার জন্যই সে প্রতিদিন ওনার কাছে আসতো। যখন সে জানতে পারলো আসলে আর দেখানোর মতো কোনো কিছুই নেই, তো আগ্রহের সাথে আসতো। যখন জানতে পারলো যে আর দেখানোর মতো কিছুই নেই, তখন কিন্তু আর সে আর আসতো না। ততটা বলতে পারি না, ছোট ছিলাম তো অনেকটাই স্মরণ হয়ে গেছে, আরো মজার করে বলছিল। যে আমি চেষ্টা করবো আপনাদের দিক, আপনাদেরও তেমন হবে কিনা জানি না, তবে আশা করি হবে না। আপনাদের যদি বলি এদিকে অন্যান্য ব্যাচের 12-13 ক্লাসে যেটা হয়ে যেত, সেটা আপনাদের 6 কি 7 নম্বর ক্লাসে আমরা টেনে নিয়ে আসছি। আর যদি আশা করি শুরু থেকে, আমি জানি না
শুরু থেকে থাকলে হয়তো আমরা আরো বিষয়গুলো আরো অনেক বেশি ডিটেলসে আসতাম। আর ফাইবার মার্কেট প্লেস তো আপনাদের দেখানো হয়নি, তাই না? ফাইবারের অ্যাকাউন্ট কার কার আছে আপনাদের? আচ্ছা, আমরা ক্লাসের মধ্যে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবো। দেখেন, আপনারা অনেকেই বলে যে ফাইবারে কাজ পাওয়া খুব কঠিন। কথা সত্য যে ফাইবারে কাজ পাওয়া কঠিন, কিন্তু দেখেন কেন কাজ পায় না, প্রথমত সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। যে অনেক মানুষ বলে ফাইবারে গ্রুপ বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ পাই না এরকম পোস্ট করে দেয়, কিন্তু তারা খুঁজে বের করতে চায় না যে আমি কেন কাজ পাই না, আমার কোথায় ঘাটতিটা কোথায়, মানুষ কাজ পাচ্ছে আমি কেন কাজ পাই না, সেই ঘাটতিগুলো আমরা খুঁজে বের করতে চাই না। তো এদিকে হয়তো অনেকে আছেন, এই ঘাটতিগুলো প্রথমত আপনি খুঁজে বের করেন। যে অনেকে হয়তো আদালত দেখছেন, ওখানে কেটি পাঠক একটা কথা বলে, আপনি যতক্ষণ পর্যন্ত না সফল হন ততক্ষণ পর্যন্ত ওই কাজের পিছনে লেগে থাকেন, আর ততক্ষণ পর্যন্ত আপনি আপনার আরামের ঘুম ত্যাগ করেন, এমনটা বলা হয় থাকে। তো ফাইবারের দিক থেকেও এই দিক থেকে আপনার সেম কাজটাই করতে হবে, বা এই দিক থেকে আপনি ততক্ষণ পর্যন্ত না লেগে থাকেন যতক্ষণ পর্যন্ত না আপনার কোথায় কোথায় গ্যাপ, আপনি কি জন্য অর্ডারগুলো পাচ্ছেন না বা কিসের জন্য আপনি কাজ পাচ্ছেন না, এই গ্যাপগুলো খুঁজে বের করে আপনি খাতায় লিস্ট করেন। আমি যখন করি আমার একটা লিস্ট দেখে, আপনাদের লিস্টের দিক থেকে ভালো হবে খাতায় যদি লিস্ট করতে না চান, উইন্ডোজ 10 পিসিতে যারা ব্যবহার করতেছেন স্কিউ নোট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি প্রতিদিন আপনার ডেইলি নোটগুলো বিশেষ করে ফ্রিল্যান্সারের দিক থেকে করে নিতে পারেন। আমি জানি না কি ডেইলি নোটে লিখছি আমি। ওকে, তো ডেইলি নোট যেমন এটা অনেক আগে লিখছিলাম, পরে আর করা হয়নি। আপনি কি কি কাজগুলো করবেন, 3 ফেব্রুয়ারির মধ্যে আমাকে এই কাজগুলো করতে হবে, এটা আপনার খুব সুন্দর করে পিসির মধ্যে এভাবে রেখে দিতে পারেন। তাহলে আপনি যখনই ডেস্কটপ পিসিটা দেখতেছেন, তার মানে আমার আজকে এই 3টা কাজ কমপ্লিট করতে হবে, আমাকে এই কয়েকটা কাজ কমপ্লিট করতে হবে। আপনি চাইলে আপনার পয়েন্টারগুলো ইনস্ট্যান্ট এখানে পিসিতে লিখে রাখতে পারেন। আর এটা হচ্ছে অনলাইন বেস, আপনার যদি পিসিতে ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এটা অটোমেটিক্যালি ইন্টারনেটে আপডেট হয়ে যায়। যদি আপনি পিসি উইন্ডোজ দেন, অন্য পিসিতে লগ ইন করেন, তাও এটা অটোমেটেড চলে আসবে। আপনি আপনার কাজের লিস্টগুলো এভাবে রেখে দিতে পারেন, তাহলে কাজগুলো করতে আরো সুবিধা হবে। অ্যাটেন্ডেন্সে আসি।